এইরকম শোক শরিয়াতে মুহররম মাসে শোক পালন করে, ওটা শরিয়াতে বিরোধী কাজ হবে। আর শোক পালন করাটাকে কেউ যদি জায়েজ মনে করে সে বেঈমান হয়ে যাবে। আপনার বাপ মারা গেছে, দাদু মারা গেছে, নানা মারা গেছে, মা মারা গেছে, ছেলে মারা গেছে, যেই মারা গেছে, শরিয়াতে আপনাকে 3 দিন পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। 3 দিন আপনি শোক করেন। একটা রূহের সম্পর্ক, আত্মার সম্পর্ক, ঠিক আছে। 3 দিনের পরে 4 দিন যদি আপনি শোক পালন করে, ওটা শরিয়াতে হারাম হবে, হারাম। কোন এক বছরের জানুয়ারি মাসের 28 তারিখে ওনার বাপ মারা গেছে, প্রত্যেক বছর ওই চাঁদের ওই ডেটের ওই তারিখে উনি শোক করে, এটা শরিয়াতে কি হবে? হারাম হবে, চলবে না, এটা চলবে না। তবে কারোর স্বামী যদি মারা যায় আর ওই মহিলাটা যদি অন্য কোথাও আবার বিয়ে শাদী যদি করতে চায়, করতে পারবে। তবে শরিয়ত তাকে একটা সময়সীমা বেঁধে দিয়েছে, 4 মাস 10 দিন পরে ওই মহিলা অন্য কোথাও বিয়ে করতে পারবে, এর আগে পারবে না। এটা আম হুকুম, এটা আম হুকুম সমস্ত মহিলাদের। যদি বিয়ে করতে চায় করুক, তবে 4 মাস 10 দিন অপেক্ষা করুন, তারপরে বিয়ে। এবার এই হুকুম থেকে আল্লাহ কিছু মহিলার জন্য খাস একটা হুকুম করে দিয়েছে। আমার খাস মানে ব্যাপারটা বুঝতে পারছেন? আম জানেন না? আম হুকুম, আম মানে হলো জনসাধারণ, নির্দিষ্ট কাউকে না, সকল। যখন বলা হবে এই সকল গ্রামবাসী চলে আসে, এটা হলো আম হুকুম। আর যখন বলা হবে এই গ্রামের হাজী সাহেবরা আপনারা চলে আসেন, এটা আম হুকুম না খাস হুকুম? বলেন না, এটা খাস। কেন না? শুধু হাজী সাহেবদের করে নির্দিষ্ট করতে আল্লাহ আম হুকুম দিয়েছে, 4 মাস 10 দিন অপেক্ষা করে তারপরে তুমি বিয়ে করো। এবার আল্লাহ খাস করছে, 4 মাস 10 দিন পর যদি দেখা যায় কোন মহিলার পেটে বাচ্চা আছে, মহিলাটা গর্ভবতী, ওই মহিলাটা 4 মাস 10 দিন পরে বিয়ে করতে পারবে না, যতদিন না পর্যন্ত ওই পেটের বাচ্চা খালাস না হচ্ছে, ভূমিষ্ঠ না হচ্ছে। পেটে বাচ্চা নিয়ে ওই মহিলা অন্য কোন স্বামীর সাথে বিয়ে শাদী করতে, এটা আম নয়, এটা হলো খাস। এই হুকুম শুধু কাদের জন্য? কাদের জন্য? যাদের পেটে বাচ্চা। কোন ছেলে যদি বলে আমি এইভাবেই বিয়ে করতে চাই, তাও হবে, আপনি দিতে পারবেন না। এখন বাচ্চা যেটা পেটে আছে ওটা প্রথম পক্ষের বাচ্চা, সে কানা হবে না খোঁড়া হবে, কালা হবে না বোবা হবে, না প্রতিবন্ধী হবে, না ছেলে হবে না মেয়ে হবে। এখন বাচ্চা হওয়ার পরে ওই দ্বিতীয় স্বামী যদি ওর ভরণ পোষণের দায়িত্ব যদি না নেয়, যদি বলে এই কানা খোঁড়া বাচ্চা আমি নেবো না, একে হাঁটাও, কোথায় যাবে বাচ্চা? যাবে কোথায়? আমি তোমায় বিয়ে করেছি, তোমাকে তোমার ভরণ পোষণ দেবো, এই বাচ্চার ভরণ পোষণ দেবো না, দায়িত্ব দেবে? প্রথম স্বামী তো মারা গেছে। শরিয়াতের মাসলা হলো বিয়ে দাও, তবে পেটে বাচ্চা থাকলে ওই বাচ্চা ভূমিষ্ঠ হবার পরে। তাহলে শোক, এটা শোক না। আল্লাহকে 4 মাস 10 দিন একটা মহিলাকে অপেক্ষা করতে কেন বলেছে বুঝতে পেরেছে? কেন বলেছে না? পেটে যদি বাচ্চা থাকে সেটা প্রকাশ পাবে। তুমি যদি তাড়াহুড়ো করে যদি বিয়ে দিয়ে দাও আর 9.5 মাস পর যদি বাচ্চাটা জন্মায়, ওই বাচ্চাটা প্রথম পক্ষের না দ্বিতীয় পক্ষের, এটা বোঝা বড় সমস্যা হয়ে যায়। বুঝতে পেরেছেন? মশলা আলাদা আছে। আপনি একটা মহিলাকে বিয়ে করছেন, তার একটা আগে থেকে বাচ্চা ছিল, তাকে আপনার বাড়িতে নিয়ে এসেছে,
আর সে মহিলা আপনার ঘরে আসার পরে আপনার ঔরসে ওর গর্ভে আরো দুটো বাচ্চা হয়েছে, এবার আপনি যখন মারা যাবেন তখন জমি জায়গা ভাগ বন্টন যখন হবে, আপনার নিজের ঔরসের বাচ্চা যেই জমি পাবে, যে বাচ্চাটাকে ওর মা সাথে করে এনেছিল, ও কি একই হক পাবে? পাবে? ব্যাপার আছে এখানে, অশান্তির ব্যাপার আছে। এই বাচ্চা যদি প্রথম পক্ষের বাচ্চা হয়, বাপের যদি কিছু জমি জায়গা থাকে, তাহলে এই বাচ্চাটার নামে ওর বাপের থেকে জমি জায়গার কিছু অংশ ও পাবে। হক মারা যাবে? ও পাবে। আপনার বাচ্চা। আমার বাপজানেরা, শরিয়াতে দ্বিতীয় নাম্বার হারাম মাস হলো রজবের মাস। রজব হলো একটা হারাম মাস। রজবের চাঁদ আল্লাহ রসুল যখন দেখতে পেতেন, রজবের চাঁদে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চাইতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রসুল দোয়া চাইতেন, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ আপনি বরকত দেন রজবা ও শাবান, রজবের চাঁদে এবং শাবান মাসের চাঁদে, ও বাল্লিগনা রমাদান, আমাদের হায়াত গুলোকে টেনে লম্বা করে রমজান পর্যন্ত আপনি পৌঁছে দেন। একটু মহব্বতে বললেন না? আমার নবী দোয়া চাই রজবের চাঁদ, যে আল্লাহ রজবের চাঁদ দেখতে পেলাম, শাবান মাসের চাঁদ দেখতে পেলাম, অথচ রমজানের আগে যদি মারা যায়, মনে একটা আফসোস হয়ে গেল। আফসোস হবে না? হবে না? রোজার আগে যদি, দুদিন আগে যদি আপনার গ্রামের একটা আল্লাহওয়ালা মানুষ যদি ইন্তেকাল করে যায়, গ্রামবাসীদের মনটা খারাপ হবে না? হবে না? যে আল্লাহ আর কিছুদিন যদি হায়াত পেত, রোজার হকটা আদায় করে যেত, কিছু সওয়াব, কিছু নেকি পেত। মানুষটা কত আশা করছিল, তারাবির নামাজ পড়বে, রোজা রাখবে, কোরআন পড়বে, মানুষটা মারা গেল, একটা দুঃখ। নবীও চাইতেন, আল্লাহ এখন আমার মওত দিও না, আল্লাহ আমার হায়াত দাও। কতদিন না রোজার ফায়েজ, রোজার বরকত আমি রাসূলুল্লাহ যেন পাই, আল্লাহ ততদিন আমার হায়াতটাকে আপনি বাড়িয়ে দেন। কেন না? মরে গেল, হয়ে গেল, মরে গেলে তো হয়ে গেল, এবার কবরে চলে যাবে। আল্লাহ নবী বলেছে, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু, মরে যাব আর আমাদের প্রত্যেকের আমলের দরজাগুলো সব কি হবে? নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, ফিকির, মুরাকাবা, মুশাহিদা, ধ্যান, গবেষণা, কোরআন তেলাওয়াত সব বন্ধ। কবরে যাওয়ার পরে রমজান পাবো, কবরে যাওয়ার পরে জিলহজ পাবো, কবরে যাওয়ার পরে জিলকাত পাবো, কবরে যাওয়ার পরে রবিউল আউয়াল পাবো, অনেক কিছু পাবো। তবে ওই মাসগুলোতে আমরা আর কোনো ইবাদত বন্দেগী করতে, কবরে গিয়ে যদি সারাদিনে 10,000 বার যদি দুরূদ শরীফ পড়ি, তাতেও কিন্তু আর একটা নেকিও শেখাতা। এটা আমাদের মাথায় রাখতে হবে। কবরের দাম, মরে গেল খাতা বন্ধ হতে পারে। কোন হাজি সাহেব, কোন হাফেজ সাহেব মারা গেছে, সে কবরে গিয়ে প্রত্যেকদিন কোরআন শরীফ পড়ছে, পড়তে পারে, নেকি হবে না, নেকির খাতা বন্ধ হবে। কিন্তু যতক্ষণ আমরা দুনিয়ার জিন্দেগিতে বেঁচে আছি, এখানে বসে বসে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইভাবে আমরা সারা দিনে যতবার তাসবিহ পড়ব, তাতে আমাদের নেকি আছে না? হ্যাঁ আছে। আল্লাহ খাতা খোলা রেখেছে। একবার খালি পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এতটুকু আল্লাহর প্রশংসা করার সাথে সাথে আসমান ও জমিনের মধ্যবর্তী জায়গাটা আল্লাহ আপনাকে আমাকে নেকি দিয়ে আল্লাহ ভরিয়ে দেবেন। একটু মহব্বতে বললেন না?
মরে গেল, হয়ে গেল। বড় আশা করে আল্লাহ সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। খামোখা নয়। আমরা কি এমনি এমনি হয়ে গেলাম? না, আমাদের তৈরি করার একজন কারিগর আছে। কি বলছেন আপনারা? এই চশমাটা এমনি এমনি হয়েছে? কারিগর নেই? এই চশমাটা কে তৈরি করেছে তাকে আমিও চিনি না, আপনিও চেনেন না, কিন্তু আমাদের বিবেক বুদ্ধি কি বলছে? এমনি এমনি হলো না, কেউ একজন বানিয়েছে, কেউ একজন তৈরি করেছে। এই যে মাইক্রোফোনটায় কথা বলছে, এমনি এমনি হলো? একজন কেউ? প্রত্যেকের পকেটে মোবাইল ফোন, এমনি এমনি হলো? কেউ একজন? যে যেটা বানিয়েছে তাদের বানানোর পিছনে, তৈরি করার পিছনে তাদের প্রত্যেকের এক একটা উদ্দেশ্য নেই? তা আল্লাহ যা আমাদেরকে বানিয়েছেন, তৈরি করেছেন, আমার আল্লাহরও তৈরি করার পিছনে কোনো উদ্দেশ্য নেই? বড় আশা করে তৈরি করেছে, বড় আশা। ফেরেশতারা কত মানা করেছে, কত বাধা দিয়েছে, মাটি কত কেঁদেছে যে আল্লাহ মাদম বানাবেন না, আমার থেকে মানুষ বানাবেন না, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। মাটি কত কাঁদা কেঁদেছে। তারপরও আল্লাহ প্রত্যেকের বাধাকে দূরে সরিয়ে দেয়। আল্লাহ নিজের ইচ্ছায় দুনিয়ার বুকে আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠিয়েছে। বড় একটা আশা। আপনি বলতে পারবেন না একটা কোনো শরীরের অঙ্গকে দেখিয়ে যে হুজুর এটার কোনো প্রয়োজন নেই, আল্লাহ এমনি আমাকে খালি বলতে দিয়েছে। একটাও বাড়তি জিনিস দেয়, যতটুকু যা দিয়েছে প্রত্যেকটা জিনিস কাজের জিনিস। একটা কিডনি দিলে ভালো হতো, পাকা বলে। চোখ একটা থাকলে ভালো হতো, পা একটা দিলে ভালো হতো। পারবে না, কষ্টকর হবে। এক পায়ে মানুষ নেই, এক হাতওয়ালা মানুষ নেই, এক চোখওয়ালা মানুষ নেই। নেই কেন? দুনিয়ায় চলাফেরা করাটা তার জন্য বড় কঠিন, সহজ না। যতটুকু প্রয়োজন আল্লাহ ততটুকু দিয়েছে, একটা আশা। এই হক যদি আমরা আদায় করতে না পারি, এই শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সাদকা যদি আমরা আদায় করতে না পারি, কিয়ামতে আল্লাহর কাছে জবাব দিতে হবে না হবে না? আল্লাহ কিয়ামতে তুলে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবেন, আপাহাসিনতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা, কি মনে করেছিলে আমি আল্লাহ তোমাকে কি এমনি এমনি সৃষ্টি করেছি? তোমার সৃষ্টির পিছনে আমি আল্লাহর কি কোনো উদ্দেশ্য ছিল না? কি মনে করেছিলে? আল্লাহ ধরবে? আল্লাহ ধরবে? দুনিয়ায় আল্লাহ কিচ্ছু বলবে না। আপনাকে অক্সিজেনের অভাব দেবে না, পানিরও অভাব দেবে না। সকলকে আল্লাহ দিয়েছে, আপনাকেও দেবে, আমাকেও দেবে। যে আল্লাহকে ডাকে তাকেও দেবে, যে আল্লাহকে ডাকে না তাকে না। তবে একটা জায়গায় কিন্তু আল্লাহ নবী আমার, আপনার নবী, দয়ার নবী বলেন, কিয়ামতের ময়দানে মাহশর আল্লাহ পাক আপনাকে আমাকে দাঁড় করিয়ে রেখে আল্লাহ পাক আপনাকে আমাকে 5টা প্রশ্ন করবেন। ওই 5টা প্রশ্নের জবাব আমি আপনি যত সময় না পর্যন্ত দিতে পারবো, আমি আপনি ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের সম্মুখ হইতে এক কদম আগে যেতে পারবো না। রব্বুল আলামিন আল্লাহ পাক হাসরের ময়দানে দাঁড় করিয়ে আল্লাহ সর্বপ্রথম একটা প্রশ্ন করবে, ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, আমি আল্লাহ পাক তোমায় দুনিয়ার বুকে 70 বছর হায়াত দিয়েছিলাম, 80 বছর হায়াত দিয়েছিলাম,
100 বছর হায়াত দিয়েছিলাম, রাতে আরামের ঘুম দিয়েছিলাম, দিনের আলো দিয়েছিলাম। আমি আল্লাহ পাক তোমার শরীরটা সুস্থ রেখেছিলাম। আমি আল্লাহ পাক তোমাকে রোগ শোক বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করেছিলাম। আমি আল্লাহ পাক তোমার রিজিকের দায়িত্ব নিয়েছিলাম। জোরে বলুন, জোরে বলুন। ও বান্দা বান্দীরা, বলো বলো, এই জীবনটা তুমি কিভাবে কাটিয়েছো, কিভাবে পার করে এসেছো, কিভাবে শেষ তুমি করেছো? আমি আল্লাহকে তুমি জবাব দাও, আমার কাছে তুমি আজকে জবাব দাও। 70টা বছর শেষ করলে কেমন করে? আল্লাহ রসুল বলেন, এই প্রশ্নের জবাব আমি আপনি যত সময় না পর্যন্ত দিতে পারবো, আমি আপনি ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের সম্মুখ হইতে এক কদম আগে যেতে পারবো না। আল্লাহ জিজ্ঞাসা করছে, রিজিকের মালিক কে? আপনি তো মনে করেছেন রিজিক মনে হয় দোকান থেকে আসে, তাই আপনি মাগরিবের নামাজ ছেড়ে দিয়ে দোকানগুলো বসে আছেন। ভাই নামাজে তো নামাজে গেলে হবে, যদি খদ্দের পালা ও আর আসবে, নামাজ পড়ে হবে। উনি জমি দিয়ে বসে আছে চাষবাস। ভাই জোহরের নামাজে চলো, কাজ কমে যাবে, নামাজে গেলে সংসার চলবে। তার মানে ওনার ধারণা কি? রেজে জমি থেকে। উনি অফিস খুলে বসে আছে, বাড়ি চ নামাজ পড়বি জুম্মা, বলছো না। বাড়ি চলে গেলে ম্যানেজার মাইনে কেটে দেবে, নামাজ পড়া যাবে না, বসে আছে। আসলে কি আপনার রেজেক দোকান থেকে আসে, জমি থেকে? রেজেক কোথা থেকে আসে? ও বাবা জিরা, রেজেক কোথা থেকে আসে? রেজেক কার তরফ থেকে? আপনারা কি বিরক্ত হচ্ছে? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রব্বুল আলামিন আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন, আসমানের নিচে জমিনের উপরে যত তোমরা মাখলুকাত দেখতে পেয়েছো, এই 18,000 মাখলুকের রিজিকের জিম্মাদার আমি আল্লাহ পাক স্বয়ং নিজে নিয়েছি। জোরে বলুন, জোরে বলবেন না? কে রিজিকের মালিক? আল্লাহ। আপনি 15 দিনের মাল কিনে ঘরে রেখে দিয়েছেন, চাল ডাল পেঁয়াজ তরকারি মশলা তেল। কেউ 1 মাসের কিনে রেখে দিয়েছে, কেউ 2 মাসের কিনে রেখে দিয়েছে। আপনার গ্রামে মাশাআল্লাহ এত গাছপালা, ওই গাছপালার মাথায় কত গাছের মাথায় মাথায় পাখির বাসা করে আছে। কাল সকালবেলা উঠে পাখির বাসাগুলি চেক করে দেখেন তো, পরীক্ষা করে পাখিরা তাদের বাসায় কদিনের খাবার তারা মজুত করে রেখেছে। একবেলা আপনার গ্রামে কত পুকুর, কত ডোবা, তাতে সাপ ব্যাঙ মাছ কাঁকড়া কত কি রকম আল্লাহর মখলুক আছে, তারা কতদিনের খাবার জোগাড় করে রেখেছে। একদিনেরও না। বলে কুকুর বিড়াল ছাগল ভেড়া কত আপনার পাড়ায় ঘুরছে, কদিনের খাবার তারা জোগাড় করে রেখেছে। তা বলি কি তারা না খেয়ে মরে যাচ্ছে? মরে যাচ্ছে? তারা জানে, তাদের বিশ্বাস রিজিকের মালিক হচ্ছে ঠিক আল্লাহ। রিজিক পৌঁছে যতই অলসতা করেন না কেন, তাতে আপনার রিজিকটা কমেও যাবে না। যত বাড়াবাড়ি করেন না কেন, তাতে আপনার রিজিকটাও বেরোও যাবে না। রব্বুল আলামিন আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ যা তকদির আল্লাহ লিখে দিয়েছে,
যেটা তকদির আল্লাহ লিখে দিয়েছেন, আমাদের হায়াত, আমাদের মত, আমাদের ধন সম্পদ, আমাদের রিজিক, আমাদের রোগ বিমার আল্লাহ পাক তকদিরে লিখে দিয়েছেন। আল্লাহ পাক যেটা তকদিরে লিখে দিয়েছেন এর ব্যতিক্রম কিছু হবে না। আল্লাহ পাক যেটাই লিখেছেন সেটাই হবে। যতটা রিজিক আল্লাহ লিখেছেন ততটাই পাবো। যেটা আল্লাহ পাক লেখেন না, যত চেষ্টাই করেন না কেন, ওই সম্পদটা আপনি জীবনও কোনোদিন পাবেন না। বিশ্বাস হয়? ও বাবাজিরা, বিশ্বাস হয় আপনাদের? আমাদের তকদিরে আমাদের রিজিক লিখা আছে না? না লিখা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সব লিখা আছে। যেটা আল্লাহ লিখে দিয়েছে এর থেকে বাড়বেও না, বলেন না, বলেন না, কমবেও না। বাড়বেও না, বাড়বেও না, কমবেও না। এই বিশ্বাস যদি মুসলমানের থাকে তাহলে লটারির টিকিট কারা কাটে? আপনাদের বাজারে লটারির দোকান আছে বা? ঘোষপাড়ার ছেলেরা কাটে। ঘোষপাড়া, কামারপাড়া, কুমোরপাড়া ওরা কাটে। আমাদের মোল্লাপাড়ার ছেলেরা কাটে, ভাইরা কাটে, বেশি কাটে। তার মানে কি বলেন তো? তকদিরের উপরে যে বিশ্বাস, এই যে সাতখানা জিনিসের আমি নাম বলেছি, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই সাতখানা জিনিসকে অন্তরে স্বীকার করা, মুখে বলা এবং কাজে করে দেখিয়ে দেওয়া, এটাই হলো একটা ঈমানদারের সর্বপ্রথম পরিচয়। এটা হলো ঈমানে মুজমাল। এটার প্রতি আমাদের প্রত্যেককে বিশ্বাস আনতেই হবে, করতেই হবে। আপনি কি মনে করবেন যে নসিবে আল্লাহ যে সম্পদ দিয়েছে সেটা তো পাবো, আর লটারির টিকিট কাটলে এক্সট্রা কিছু পাবো? পাড়ার ভিতরে দু চারটে বাড়ি ছাড়া বেশিরভাগ মানুষ এখন সুদের সাথে জড়িয়ে গেছে। সুদ, সুদ বহু রকমের আছে। ব্যাংক থেকে লোন নেয়, মহিলারাও নেয়, গ্রুপ লোন, মহিলা সমিতি, বন্ধন ব্যাংক, সব পাড়ায় পাড়ায় লোন দিয়ে বেড়ায়। ছেলে আপনার ফোন কিনেছে সেটাও কিস্তিতে লোনে, লোন। বাজারে বড় বড় কোম্পানি আছে, তার সঙ্গে আপনার চুক্তি হয়ে গেল, মাসে তুমি 1100 টাকা করে দেবে, আর তোমার এই যে 15,000 টাকা ফোনের দাম, এটা আমি এককালীন দোকানদারকে দিয়ে দিলাম, তুমি আমাকে এবার শোধ করবে। 100 টাকায় 5 টাকা কি 10 টাকা কি 15 টাকা ইন্টারেস্ট সুদ দিয়ে আমাকে শোধ করবে। আল্লাহ রাসূল বলেছেন, সুদ যে নেয়, সুদ যে দেয়, সুদের অঙ্ক যে করে, সাক্ষী যারা থাকে তারা হলো একই গুনাহগার। আল্লাহ রাসূল বলেছে, যে ব্যক্তি 1 টাকা পরিমাণ সুদের মাল ভক্ষণ করলো, সে যেন তার নিজের মায়ের সাথে জেনা করলো। বলো নাউযুবিল্লাহ। সকলে মিলে বলেন না, কি কঠিন গুনাহ, কত কঠিন গুনাহ। কেন লাফালাফি করছে? এটা দুনিয়ায় রেখে যেতে হবে। আপনার সম্পদকে আপনি কবরে নিয়ে যাবেন, তো দুনিয়ায় ছেড়ে যেতে হবে। এটা একটা তামাশা, এটা একটা লোভ, লালসা। এই সম্পদ আজ পর্যন্ত পৃথিবীর কাউকে খুশি করতে পারেনি, আপনাকেও পারবে না। বর্তমান যে ব্যক্তিটা পৃথিবীর সবচাইতে বড় ধনী লোক, যার নাম হলো এলিন মার্কস, আমেরিকার মানুষ, খ্রিস্টান, সবচাইতে বড় ধনী লোক, তার এখনো আরো টাকা দরকার। তার এখনো সম্পদ যা আছে সে খুশি না,
সে বলছে এখন না, আমার আরো লাগবে। তামাম পৃথিবীর বড় লোক যদি সে যদি খুশি না হতে না পারে, আর আপনি কিছুদিন সুদের ব্যবসা করে আপনার সম্পদে আপনি খুশি হয়ে যাবেন? হব? নাউজুবিল্লাহ। হালাল খাওয়া, বাচ্চা কাচ্চাকে হালাল খাওয়া, বাড়িতে বুড়ো মা বাবা আছে তাদেরকে হালাল খাওয়া, হালাল টাকা পয়সা থেকে কিছু দান খাইরাত করে, বরকত আলাদা, এর বরকত আলাদা। বাচ্চা কাচ্চাগুলোকে হারাম খেয়ে, সুদ ঘুষ খেয়ে আর কি করছে, 8-10 বছর হয়েছে, মাদ্রাসায় দিয়ে বলছে হুজুর ছেলেটাকে একটু হাফেজ করে দেয়। ওকে মেরে মেরে পিঠের চামড়া তুলে ফেললেও ছেলে জীবনে হাফেজ হতে পারবে না। হুজুর তো রেগে লাভ হচ্ছে, এত ছেলের মাথায় পড়া ঢুকছে, তোর মাথায় পড়া ঢুকে রেখে কি মাথা মোটা ছেলে দেখা। একটা অন্ধকার আলো কখনো এক জায়গায় থাকতে পারে? আপনি বলবেন যে স্টেজটাই অন্ধকার, স্টেজটাই আলো, এটা হয় কি? একটা হারাম আর আল্লাহর কোরআন হলো হালাল, এই দুটো কখনো একটা জায়গায় থাকতে। আল্লাহ নবী আমার আপনার নবী দয়ার নবী বলে, বাবারা তোমরা নেক ইবাদত করো। ও বান্দারা, আল্লাহ রাসূল বলে নেক ইবাদতের কারণে আল্লাহ পাক মানুষের হায়াতকে বাড়িয়ে দেন। নেক ইবাদতের কারণে আল্লাহ মানুষের হায়াতকে বাড়িয়ে দেন। দুয়ার কারণে আল্লাহ পাক মানুষের তকদীর আল্লাহ পাক পরিবর্তন করে দেন। জোরে বলুন, জোরে বলুন। হায়াত যদি বাড়াতে চান কি করতে হবে? নেক ইবাদত। তকদীর যদি পরিবর্তন করতে চান, খারাপকে ভালো দিয়ে, খারাপটাকে যদি রদ করতে চান, বাতিল করতে চান, সেটা আল্লাহর কাছে অন্য কিছুর দ্বারাই হয় না, একটা জিনিসের দ্বারাই, সেটা হলো কি? বা দোয়া। দোয়া। তকদীরে সন্তুষ্ট হন। বাবাজি, তকদীরে সন্তুষ্ট হন। আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। কার কি আছে না আছে আমার দেখার দরকার। আমার যেটা দিয়েছে আল্লাহ নসিবে, আমি এর উপরে খুশি হয়ে গেছি। এটা হবে ইমানদারের সবচাইতে বড় শুকরিয়া। আমি আমার তকদীরে খুশি, আমি আমার নসিবে খুশি। পাবেন না। আর বেশি দিলে আপনি হকের ওপরও থাকতে পারবেন না। আপনি যতটা আল্লাহ বিল্লাহ করছেন, আপনি আর এতটা করতে পারবেন না। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম একদিন একটা গ্রামের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যান। রাস্তা দিয়ে যাবার সময় দেখতে পেলেন একজন মানুষ, সে একটা জায়গায় গর্ত করে কোমর পর্যন্ত সে মাটির ভেতর ঢুকিয়ে দিয়ে বসে আছে। হযরত নবী মুসা আলাইহিস সালাম ওই মানুষটার কাছে গেলে, মানুষটাকে জিজ্ঞাসা করে, বাবা কি খবর? এত গরম, এত রোদের তাপ, গরম উত্তপ্ত বালুর উপরে তুমি কোমর পর্যন্ত কেন মাটির ভেতর ঢুকিয়ে দিয়ে বসে আছো, কি ব্যাপার? মানুষটা বলে, হুজুর, আল্লাহর নবী হযরত মুসা, আমি বড় গরিব মানুষ, আমি বড় অসহায়, আমি বড় গরিব, আমার কোনো ঘর বাড়ি কিছুই নাই, থাকার মতো আমার কোনো জায়গা নাই। হুজুর, আমি এতটাই গরিব মানুষ, পরনের একটা কাপড়ও আমার নাই। অতটুকু কাপড় যদি থাকতো, আমি আমার ইজ্জতটা ঢাকা দিয়ে একটু ঘুরে ফিরে বেড়াতাম। অতটুকু কাপড়ও আমার কাছে নাই। সেই জন্য আমি আমার ইজ্জতটা ঢাকা দেওয়ার জন্য কোমর পর্যন্ত মাটির ভেতর ঢুকিয়ে দিয়ে বসে আছে। ও ভাইজানেরা, হযরত নবী মুসা অবাক হয়ে গেলেন, আল্লাহ তোমাকে এত গরিব করেছে? বলে, হ্যাঁ হুজুর, আমি বড় গরিব মানুষ, সংসার আমার নাই, ইবাদত বান্দিগি আমি করতে পারি না,
এত কষ্ট করে আমাকে থাকতে হয়। আমি জানি আপনি হলেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে আপনার কথা হয়। আপনি আল্লাহ পাককে গিয়ে বলুন, আল্লাহ পাক যেন আমার টাকা পয়সা ধন দৌলত দেয়, আল্লাহ পাক যেন আমায় কিছু সম্পদ দেন, যে সম্পদ দিয়ে আমি আমার একটা ঘর বাড়ি করব, জামা কাপড় পরে সুন্দরভাবে চলাফেরা করব। অতটুকু সম্পদ যেন আল্লাহ আমাকে ব্যবস্থা করে দেয়। কত গরিব চিন্তা করে, এরকম গরিব আমাদের পাড়ায় আছে? ওটা ভাঙর খুঁজে ফেললে পাবো না। ও বাবাজিরা, এইরকম গরিব কি শুধু হযরতে নবী মুসা আলাইহিস সালামের ছিল, না আমার নবী সাহাবার ভিতরেও এইরকম গরিব মানুষ ছিল? কি বলছেন? আমার নবী সাহাবার মধ্যে এরকম গরিব ছিল না? কি না? গরিব ছিল, এত গরিব না। এইরকম গরিব ছিলেন আল্লাহর নবী সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার মসজিদে নববী শরীফে ফজরের নামাজ পড়তেন আর দোয়া না করে বাড়ি চলে যেতেন প্রত্যেক। আর আল্লাহ রাসূল নামাজের পরে সাহাবাদের করে তালিম দিতেন, শিক্ষা দিতেন, জিকির ফিকির করাতেন, ওয়াজ নসিহত করতেন। বেলা উঠার পরে আল্লাহর নবী সাহাবাদের করে ছাড়তেন, আর উনি প্রত্যেক দিন পালান। আল্লাহ রাসূল একদিন বললেন, তালহা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিছু হক মেরেছি? আপনি কি আমার উপরে অখুশি, কষ্ট পেয়ে আছে? কেন হুজুর আপনি এইভাবে বলছেন? না, আমি কদিন লক্ষ্য করে দেখছি আপনি ফজরের নামাজ পড়ে দোয়া না করে চলে যান, জিকির না করে চলে যান, আমার ওয়াজের মাহফিলে বসেন না। কি ব্যাপার, সমস্যাটা কি? এত তাড়াহুড়ো কেন করে? দোয়া, আমরা নামাজের পরে দোয়া করি না? খুব শক্তিশালী করেছে, খুব শক্তিশালী করেছে। দোয়া করবে, আল্লাহর কাছে চাইবে। যে কাজটা পৃথিবীর কোনো কিছুর দ্বারা হয় না, সেই কাজটা আল্লাহ বান্দার দোয়ার ওসিলায় আল্লাহ করিয়ে দেয়। দোয়া, অসুখ হয়েছে, বিসুখ হয়েছে, রোগ হয়েছে, বিমার হয়েছে, আব্বার শরীর খারাপ, মায়ের শরীর খারাপ, দাদুর শরীর খারাপ, ছেলের শরীর খারাপ, আল্লাহর কাছে চাইব। কি চাইব? দোয়া। দান করুন, সাদকা করুন, আর দোয়া চাইব। দোয়া কে কি বলে না বলে, কোন দেশের বক্তা কে কি না কি, ওসব শোনার বক্তা। বাংলাদেশের কিছু বক্তা বেরিয়েছে, ইউটিউব বক্তা, হ্যাঁ, গুগল বক্তা, বলে নামাজের পরে দোয়া করা বিদআত। অনেকে আবার আমাদের দেশে দু একটা চ্যাংরা থেকে এখন তাদের মতো সব হয়েছে, লেটেস্ট হচ্ছে, এরাও দেখি সালাম ফিরিয়ে উঠে পালাচ্ছে, দোয়া করছে না, দোয়া করে না, দোয়া করে না। নামাজ পড়েছেন ভালো করে, আলহামদুলিল্লাহ। ওই নামাজটা যাতে আল্লাহর দরবারে কবুল হয়, তার জন্য আল্লাহর কাছে একটু রোনাজারির দরকার আছে না? কি বলছেন আপনারা? বলার দরকার নেই তো আপনাকে? হজ করেছেন ভালো কথা, আলহামদুলিল্লাহ। সাফা মারওয়া সাঈ করেছেন, আল্লাহর কাবা তাওয়াফ করেছেন, মিনা, মুজদালিফা, আরাফা শরীফে গেছেন, 7.5 লক্ষ টাকা খরচা করে হজ করলেন। ওই হজটা যাতে আল্লাহর দরবারে কবুল হয়, বিদায় তাওয়াফ করার সময় আল্লাহর কাবার চত্বরে দাঁড়িয়ে একটু দোয়া করার দরকার আছে না? 1,10,000 টাকা দিয়ে কুরবানির গরু কিনেছেন, পাড়ার সেরা গরু কিনেছেন, ভালো কথা, কিন্তু ওই কুরবানি যাতে কবুল হয় তার জন্য দোয়া চাওয়ার দরকার আছে না? কি বলছেন? হ্যাঁ, দোয়া চাইবেন, দোয়া ছাড়বেন না। কার কাছে চাইবে? মাজারে গিয়ে, মাজারে গিয়ে সেজদা দেবে? ভাঙর কি হুজুরের কাছে চাইবে? তো হাহু দেন না, চাইবে? দাদা হুজুরের মাজারে গিয়ে চাইবে? কে ঢোল নিয়ে বসে আছে, কে তবলা নিয়ে বসে আছে, কে মেয়ে ছেলে তুলে বসে আছে, কে আগরবাতি দিচ্ছে, কে মোমবাতি দিচ্ছে, কে গোলাপ পানি ছড়াচ্ছে, হ্যাঁ, কে কে লাল সুতো বাঁধছে, কে নীল সুতো বাঁধছে, কে তালা বাঁধছে, কে কি করছে, ওসব আমাদের দেখতে গেলে হবে না। ওসব বিদাতি কাজ আমরা করি না, ওসব গুমরাহি কাজ, জাহান্নামী কাজ আমরা করি না। আমরা আল্লাহর ওলির দরবারে যাই, আমরা সেখানে গিয়ে বসে বসে উজু করে বসে
7 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দরুদ শরীফ পড়ে আমরা আল্লাহর ওলির ওসিলা দিয়ে কার কাছে দোয়া চাই? যা দেবার সেটা কে দেবে? নাকি আপনার পীর দেবে? কে দেবে? আল্লাহ। উনি হলেন আমাদের মাধ্যম। ওসিলা মানে মাধ্যম, মিডিয়া। উনি দেবে না, ওনার ওসিলায় ব্যাস, আর কিচ্ছু না। রাস্তাঘাটে বিপদে পড়লে, মুসিবতে পড়লে, ঘরে কোনো অশান্তিতে পড়লে, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, জাকাত নেই, কোরআন নেই, জিকির নেই, ফিকির নেই, একটা ঝামেলায় পড়েছে, মাজারে গিয়ে বসে বসে খাচ্ছে। পাগল কোথাকার। মাজারওয়ালা দেবে? দেবে কে? মাজারে গিয়ে বসে আছে, রাত 2টোর সময় মাজারে ঢুকে বসে কাজ। কি হয়েছে? না আমার ছেলে শরীর খারাপ। তো তুই মাজারে কি করতিস? নামাজ পড়েছিস? আজকে ঈশান নামাজ পড়েছিস? বলছে না ভাইটা, ওই ঈশান নামাজ পড়ে না, ও মাজারে গিয়ে বসে বসে কাজ। তো ঘরে নামাজ পড়ে দোয়া চাইবে কি? মাজার কেন্দ্রিক ধর্ম নাকি এটা? নাকি আল্লাহ পাকের শর্ত আছে যে মাজারে গেলে দোয়া কবুল হবে, না গেলে হবে না, এমন কোনো ব্যাপার আছে? মাজারে গিয়ে বসে আছে। আল্লাহর প্রতি ভরসা কমে গেছে? একটু হাহু দেন না। আল্লাহর প্রতি ভরসা কমে গেছে? মাজারে গিয়ে বসে আছে। আল্লাহর কাছে চাও, তুমি জিয়ারত করো। আমি জিয়ারতের বিরোধী না, তবে আল্লাহ রাসূল বলেছেন তোমরা বেশি বেশি করে জিয়ারত করো। কেন না? কবরস্থান জিয়ারত করলে তোমাদের দুনিয়ার লোভ লালসা খায়েশ কমে, তোমাদের কবরের চিন্তা তোমাদের অন্তরে আসে, আখিরাতের কথা মনে পড়ে। যার অন্তরে আখিরাতের কথা স্মরণ হয় তার দ্বারাই গুনাহটা কম হয়। তার দ্বারাই গুনাহ। গরম পানি না চা? চা খাবো। গরম পানিও আছে। ও ঠিক আছে, ঠিক আছে। আপনি বসুন। আমার বাপজানেরা, আমার ভাইরা, দোস্তরা, বন্ধুরা, আমাদের সিলসিলায় ফুলফুরা শরীফের খুব সাবধান, খুব সাবধান। আপনি এটা মনে করবেন না যে নামাজ লাগে না, রোজা লাগে না, জিকির ফিকির লাগে না, কোরআন তেলাওয়াত লাগে না, শুধু মাজারে গিয়ে একটু কেঁদে কুঁদে চোখের পানি ফেলে চলে এলে সব কবুল হয়ে যাবে। অত সহজ না। মাজারে গেলেও কবুল করবে যে, ঘরে বসে দোয়া চাইলেও কবুল করবে, নাকি দুজন দুরকম? এই একজন ফাঁকিবাজি ছাড়ো, ওসব ভেলকিবাজি ছাড়ো। দিলে দিলে নামাজ হচ্ছে, দিলে দিলে নামাজ হচ্ছে। দিলে দিলে নামাজ হচ্ছে। কি গুমরা! হ্যাঁ, দিলে দিলে যদি নামাজ হয়ে যায় তাহলে মসজিদের দরকার আছে? একটু হাহু দেন না। আর মসজিদ লাগবে? কি হবে মসজিদ? গড়াগড়ি খাবো শুয়ে শুয়ে? গড়াগড়ি খাবো না দুপুরে ভাত খেয়ে মসজিদে পাখা চালিয়ে শুয়ে থাকবো? তার জন্য মসজিদ? এসবের সাথে আত্মীয়তা করবেন না। যারা এসব রয়েছে জয়গুরুর দল, জয়গুরু জয়গুরু, এসব ফকিরি মকিরি, হ্যাঁ, নামাজ কালাম নেই, ইবাদত বান্দিগি নেই, এসব আত্মীয়তা করবেন না। এসব বাড়িতে মেয়ের বিয়ে, ছেলের বিয়ে দেবেন না। শেষ করে ফেলবে, শেষ করে ফেলবে, গুমরা করে ফেলবে। নামাজ লাগে না, নামাজ যখন লাগে না তাহলে ও যখন মরবে ওর জানাজা নামাজও লাগবে না। আর কথা বলছে না, মানবে? তখন মানবে? মানবে? সারা জীবন যখন নামাজ লাগে না তাহলে ওর জানাজাও লাগবে না। তো বিনা জানাজায় ঢুকিয়ে দাও, গুজরে গাজরে ঢুকিয়ে দাও। তখন এবার মসজিদের মাইকে হাঁটছে, আপনারা চলে আসেন, বেলা 1:30 জানাজা। কিসের জানাজা? ও সারা জীবন নামাজ পড়েছে? বলছে হ্যাঁ পড়েছে, দিলে দিলে। বলছে তার জানাজার দরকার না, আমরাও দিলে দিলে পড়লো। বলছে কবর দিলে, কবর দিয়ে আমরাও দিলে দিলে পড়বো। হবে? মানুষ এখনো কত গুমরা আছে চিন্তা করে। আমার ভাইয়ানেরা, বাবাজিরা, আমার দোস্তরা, আল্লাহ নবীর সাহাবী হযরতে তালহাকে জিজ্ঞাসা করলেন, কি গো দোয়া না করে পালাও তুমি? হযরতে তালহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি কেন ফজরের নামাজ পড়ে মদিনার মসজিদে নববী শরীফ থেকে চলে যাই, তার যথেষ্ট কারণ আছে। ও ভাইয়ানেরা, হযরত তালহা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তালহা, আমার বাড়িতে দুটো বুক পর্যন্ত গর্ত করে রাখা আছে। আমি আর আমার স্বামী, আমি আর আমার বিবি, আমাদের দুজনার পরনার কাপড় হলো একটা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি বাইরে যাই, আমার বিবি সাহেবা উলঙ্গ অবস্থায় ওই গর্তের ভেতর চুপটি করে বসে থাকে, সে বাইরে আসতে পারে না। যখন আমি বাইরের কাজ কাম সেরে বাড়িতে যাই, গর্তের মধ্যে নেমে গিয়ে কাপড়টা খুলে আমার বিবি সাহেবার দিকে দিই, আমার বিবি সাহেবা ওই কাপড়টা পরিধান করে সংসারে কাজ কাম গুলো সব সেরে নেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফজরের নামাজ পড়ে সময়টাকে কম, ফজরের নামাজের পরে সময়টা থাকে অনেক কম। যদি আমি আপনার দরবারে বসে বসে জিকির ফিকির করি, আপনার দরবারে বসে বসে দোয়া মুনাজাত করি, আপনার দরবারে বসে বসে যদি ওয়াজ শুনি, তাহলে কি হবে? আমার বিবি সাহেবা সেই দিনে আল্লাহ ফজরের ফরজ নামাজটা তার কাজা হয়ে যাবে। সেই জন্য হুজুর ফজরের নামাজ পড়ে দোয়া করি না, আমি আর দেরি করি না, সালাম ফিরিয়ে ছুটে 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 বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে আমার গর্তের মধ্যে নেমে গিয়ে আমার কাপড় গুনাকে খুলে উলঙ্গ হয়ে ওই কাপড়টা আমি আমার বিবির দিকে গিয়ে দিই। আমার বিবি সাহেবা কাপড়টা পরিধান করে আর উযু করে নিয়ে আল্লাহ ফজরের ফরজ নামাজটা সে আদায় করে নেয়। জোরে বলুন না। আমার নবী সাহাবার ভিতরে এরকম করেছে। তারা যদি চাইতেন আল্লাহর কাছে, আল্লাহ তাদের সব দিতেন। তারা দেখেছে দুনিয়া ক্ষণস্থায়ী, সম্পদ আজ পর্যন্ত কাউকে খুশি করতে পারে। ওনার 100 বিঘে জমি হয়ে গেছে, তাও বলছে আর 15 বিঘে হলে ভালো। আল্লাহ 15 বিঘে করতে 200 বিঘে হয়ে গেছে, বলছে আর 10 বিঘে হবে না। খুশি? কথা বলে না খুশি না? খুশি খুশি। আল্লাহ 5টা গাড়ি দিয়েছে, বলছে আর একটা হবে না। হ্যাঁ, আরো এটা খুশি না? তওবা করো। যারা যারা লটারি কেটেছেন, শবে বারাতের মাস সামনে আসছে, রোজার মাস। আমি জানি না সামনের বছর আবার রোজা পাবো কি, সামনের বছর রোজার মাসে আমাদের শরীরে ক্ষমতা শক্তি থাকবে কি, সামনের বছর রোজার মাসে আমরা ইবাদত করতে পারার মতো সেরকম পজিশন সুযোগ পাবো কি আমরা জানি না। তবে এই বছর সুযোগ যখন পেয়েছি, ভালো হবার একটা সুযোগ, তওবা করে। হুজুর আমার গায়েটা ক্ষমতা, আমি এখন 20 বছর বাঁচবো। ও বাবাজি, এই ধারণাটা ভুল। আপনার শরীরে ক্ষমতা আছে মানে আপনার হায়াত আছে, এই কথা আপনাকে কে বলেছে? কত গ্রামের বুড়ো মানুষ বিছানায় পড়ে পড়ে 4-5 বছর কাটিয়ে দিল, আর গ্রামের জোয়ান 25 বছর ছেলেটা পড়লো আর মরল, হয় না? তাহলে আপনি বলছেন এখন 20 বছর বাঁচবো, পরে তওবা করবো, কাল পর্যন্ত বেঁচে থাকবো, এর কোনো গ্যারান্টি? তওবা করে। আল্লাহ পাক আজও আমাদের জন্য তওবার দরজাটাকে আল্লাহ খোলা রেখে দিয়েছে। একটু মহব্বতে বলবেন না? আল্লাহ পাক আপনাকে আমাকে বড় ভালোবাসেন, আল্লাহ পাক আপনাকে আমাকে বড় মহব্বত করে, আল্লাহ পাক আপনার আমার তওবা কবুল করবেন বলে সেই জন্য আল্লাহ আপনাকে আমাকে তওবা করা শিখিয়েছেন। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে নিয়ে বসে ওয়াজ করছেন। ওয়া মা সাহাবা কেরামেরা, বনি ইসরাইলের জামানায় একটা মানুষ ছিল মস্ত বড় গুনাহগার। মানুষটা ছিল মস্ত বড় গুনাহগার। মানুষটার গুনাহ ছিল ওই মানুষটা 99 খানা খুন করেছে।
একটা দুটো 99টা। একটা খুন করলে যদি মানুষ জেনে যায় যে মানুষটা খুনি, বলে আল্লাহ তোকে মাফ করবে না, তুই যতই তওবা করিস তোর মাপ নেই। এই কথাটায় কান দেবেন না। কোন ব্যক্তি যদি আপনাকে কখনো যদি বলে তুই যা গুনাহ করেছিস ভাই তোর মাপ নেই, জানবেন ও একটা পাক্কা শয়তান, ও আপনাকে ভালো হতে দিচ্ছে না। মাফ করার মালিক হচ্ছে আল্লাহ। আপনি বলেন কে যে তোকে আল্লাহ মাফ করবে? আপনি বলেন, আল্লাহ কি আপনাকে দায়িত্ব দিয়েছে? এই বাবুর একটু আগিয়ে এসো তো, আমার জওয়ান ভাইয়েরা একটু আগিয়ে আসেন না, আসেন না, একটু আগিয়ে আসেন না। আমার ভাইরা, বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, সবসময় মনে রাখবেন যত বড়ই গুনাহগার হোক, তওবা যদি তওবার মতো করতে পারে, আমার আল্লাহ তার পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। একটু মহব্বতে বলবেন না? আল্লাহ নবী, আমার আপনার নবী বলেন, বাবারা ফজরের নামাজটা তোমরা পড়ে নাও, ফজরের নামাজটা তোমরা পড়ে নিয়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়ে নাও। 99 বার পরিপূর্ণ হয়ে গেল। আর একবার তোমরা পড়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়ে তোমরা 100 পূর্ণ করে দাও, তাহলে কি হবে? আল্লাহ পাক তোমাদের জীবনে, तमाम জীবনের পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ গুনতে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। জোরে বলুন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। আচ্ছা, এটা করতে মোটামুটি ঘন্টা খানেক লাগবে, তাহলে আধ ঘন্টা, 3 মিনিট। 33 বার সুবহানাল্লাহ করতে কতক্ষণ লাগবে? 40 সেকেন্ড লাগবে। স্বভাব কতটা? আল্লাহ রাসূল বলেছে তোমার জীবনের গুনাহ যদি তামাম পৃথিবীর সমুদ্রের ফেনার সমতুল্য হয়ে থাকে, আল্লাহ সেটাকেও মাফ করে দেবে। আপনি কেন তাকে বলছেন যে তোর গুনাহ মাফ হবে না? আপনি ওর মন ছোট করে দিচ্ছেন কেন? ও যা একটু তওবা করতো আর করবে, আর করবে। একটা গ্রামের ইমাম, গ্রামের আলেম, গ্রামের একটা হাজি আল্লাহওয়ালা যদি কোনো গুনাহগারকে বলে ভাই তুই যা করেছিস রে ভাই তোর মাপ নেই, ও তো চিন্তা করে দেখবে এত বড় আলেম যখন বলে দিচ্ছে আর তওবা করার দরকার তো করবেই না। মানুষকে আশা দেবে, মানুষকে আল্লাহর রহমতের কথা শোনাবে, মানুষকে আল্লাহর কত বড় দয়াবান সেটা শোনাবে, মানুষকে আশা দেবে ভাই তুই তওবা কর, তো সব গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। তুই তওবা কর ভাই। এই সামনে আছে শবে বারাতের রাত, লাইলাতুল মুবারাকা, নিসফে শাবান, পবিত্র শাবান মাসের মধ্য রজনী, মধ্য রজনী, মাঝের রাত, যেটাকে আমরা বলে থাকি শবে বারাত। আল্লাহ রাসূল বলেছেন ওটা এমন একটা রাত যে রাতে আল্লাহ বান্দার জীবনে সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেন। দুই শ্রেণীর বান্দার গুনাহকে আল্লাহ ক্ষমা করেন না। এক নাম্বার হলো শিরককারী, যে বান্দা শিরক করেছে আল্লাহর সাথে কাউকে, তাকে আল্লাহ ক্ষমা করেন না। আর দ্বিতীয় নাম্বার হলো যেই মানুষটা মানুষের হক মেরে রেখেছে, ইতিমের হক মেরেছে, পার্টির দালালি করে পাড়ার লোকে হক মেরেছে, জবরদস্তি করে কারোর জমি দখল করে রেখেছে, টাকা ধার করার নাম করে নিয়ে টাকাটার পরে পরিশোধ করে নাই, এই সমস্ত ব্যক্তির গুনাহ কিন্তু আল্লাহ শবে বারাতের রাতেও ক্ষমা করবে। এই দুই শ্রেণীর ছাড়া আল্লাহ বান্দাদের সমস্ত গুনাহকে আল্লাহ শবে বারাতের রাতে আল্লাহ মাফ করে দেয়। মানুষকে আশা দেয়। মদিনার মসজিদে নববী শরীফ আল্লাহ রাসূল বললেন বাবারা আইয়ামে জালিয়াতে বানি ইসরাইলের জামানায় মানুষটা 99টা খুনের আসামি,
ঘুমটা ভেঙে গেল। হঠাৎ তার অন্তরে কবরের কথা খেয়াল হয়ে গেল, আমি মারা যাব, আমার একটা কবর হয়ে যাবে, কবরে আযাব হবে, সেই আযাব সহ্য করব কেমন করে, কবরে থাকবো কেমন করে। এই আযাবের কথা তার মনে পড়ে গেল। মানুষটার ঘুমালেন না, উঠে দাঁড়িয়ে পড়ে ঘর থেকে বাইরে বেরিয়ে গোটা পাড়া ঘুরতে লাগলেন, আর পাগলের মতো কাঁদতে লাগলেন, আর চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলেন, আমি মস্ত বড় গুনাহগার, আল্লাহ কি আমাকে মাফ করবেন? আমি একটা দুটো নয়, 99টা খুন করেছি। আজকে যদি আমি তওবা করি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আল্লাহ কি আমাকে মাফ করবেন? মানুষটা গোটা পাড়া ঘুরে কেঁদে কেঁদে বেড়ায়। আর একজন আলেম মানুষ তার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, কি খবর বাবা, কি বলো তুমি? ওই মানুষটা বলে, আল্লাহর আলেম বান্দা, আমি মস্ত বড় গুনাহগার, আমি মস্ত বড় পাপী, 99টা খুন করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আল্লাহ কি আমাকে মাফ করবেন? ওই আলেম মানুষটা জবাব দিয়েছিলেন, তা কি করে হয়? মানুষ একটা খুন করে মাফ পায় না, নাজাত পায় না, তুমি 99টা খুন করেছো, কেমন করে তুমি নাজাত পাবে? যখন এই কথাটা বলেছে, তখন ওই খুনি মানুষটা রাগান্বিত হয়ে গেলেন, কোমর থেকে তলোয়ার খানা বার করে ওই আলেম মানুষটার গর্দানে চালিয়ে দিলেন। ওই আলেম মানুষটার শরীর থেকে মাথাটা আলাদা করে দিলেন। মাপ যখন নেই, তোরও বেঁচে না, তুই বেঁচে আর কি করবি? 99টাই করেও যদি জাহান্নামে, 100 করেই যায়, একদম 100 কম মেরে শেষ করে। আল্লাহ রাসূল বলে, বাবারা, মানুষটা আবার কাঁদতে লাগলেন যে আমি 100টা খুন করে ফেলেছি, আমি কেমন করে নাজাত পাবো, কেমন করে মাপ পাবো? ও ভাইজানেরা, মানুষটা ঘরে আল্লাহর একজন আবেদ বান্দা, আল্লাহর একজন মাহবুব বান্দা, সামনে গিয়ে মানুষটা বললেন, আল্লাহর আলেম বান্দা আল্লাহর আবেদ বান্দা জিজ্ঞাসা করে, কি খবর বাবা, কেন কাঁদো, কি হয়েছে, তোমার কি দুঃখ, কি কষ্ট? মানুষটা বলে, আল্লাহর আবেদ বান্দা ও আল্লাহর ইবাদতকারী বান্দা, আমি 100টা খুন করেছি, এখন আমার অন্তরে ভয় এসেছে, আমি এখন তওবা করতে চাই, আল্লাহ কি আমাকে মাফ করবেন? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আল্লাহর আবেদ বান্দা জবাব দিলেন, কেন গো, আমার আল্লাহ পাক হলে রহমানুর রহিম, আমার আল্লাহ পাক হলেন গফুরুর রহিম, আমার আল্লাহ পাক নিশ্চয় তোমার জীবনের পাহাড় পাহাড় পরিমাণ গুনাহগুলোকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। জোরে বলুন, ও আল্লাহর গুনাহগার বান্দা, হুজুর বললেন এতক্ষণ ধরে এগিয়ে আসার কথা, একটু এগিয়ে আসেন, একটু আগিয়ে আসেন। এগিয়ে আসেন। ও আল্লাহর গুনাহগার বান্দা, ও আল্লাহর পাপী বান্দা, তোমার তুমি মাপ পেয়ে যাবে, ক্ষমা পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে, ছাড় পেয়ে যাবে। একটা কাজ করো বাবা, বাড়ি যেও না, বাড়ি যেও না, বাড়ি যেও না, যাও, চলে যাও, ওই পাশের পাড়ায় চলে যাও, অমুক পাড়াতে একটা আল্লাহর ওলি বান্দা রয়েছে, তুমি ওনার বাড়িতে গিয়ে ওনার হাতটাকে ধরে তওবাতিল্লাহ যদি করতে পারো, আমার আল্লাহ পাক তোমার জীবনের পাহাড় পাহাড় পরিমাণ গুনাহগুলোকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। জোরে বলুন, জোরে বলুন, যা ওই পাড়ায় চলে, আল্লাহর ওলি আছে, ওনার হাত ধরে তওবা কর, আল্লাহর মাহবুবদের হাত ধরে তওবা কর, তারা আল্লাহর পিয়ারা, তারা আল্লাহর বন্ধু, একটা সোহবত, একটা টান, একটা মহাব্বত, একটা চোখের দৃষ্টি ব্যাপার আছে না? না, আজ থেকে 3 বছর আগে ডাক্তার সবাইকে মাস্ক পরিয়েছিল, মাস্ক, ডাক্তারি গাইডলাইন ছিল, করোনা করোনা, মুসাফা করোনা, মুসাফা করোনা, স্যানিটাইজার মাখো, মাস্ক পরো, মাস্ক, চোখ চশমা পরো, দূর থেকে কথা বলো,
চলছিল না 3 বছর আগে? হ্যাঁ, কেন কেন? বলে যাদের কাছে ভাইরাস আছে ওই ভাইরাস আপনার শরীরে ঢুকে যেতে পারে। ও বাপজানেরা, একটা অন্য লোকের শরীরের ভাইরাস যদি আপনার ভালো শরীরে যদি চলে আসতে পারে সামনাসামনি হওয়ার জন্য, একটা আল্লাহ ওয়ালার যদি সামনাসামনি আমি আপনি হয়, একটা আল্লাহ ওয়ালার অন্তরের যে নবী রসুলের ভালোবাসা, এটা আমাদের অন্তরে এসে করতে পারে না? পারে না? করবে না? একটা খারাপ বান্দা যদি, নোংরা বান্দা সোহবতে আপনার ছেলেটা গিয়ে যদি মাতাল হয়ে যায়, তাসখোর হয়ে যায়, জুয়াখোর হয়ে যায়, গাঁজাখোর হয়ে যায়, ওই ছেলেটা একটা আল্লাহওয়ালার সোহবতে কি আল্লাহওয়ালা হতে পারে? অস্বীকার করতে পারবো? সোহবত লাগবে। সোহবত ছাড়া কখনো ভালো হওয়া যায় না। একা একা ভালো হওয়া এটা বড় কঠিন। আর যদি কারো সোহবতে থাকা যায় তাহলে ভালো হওয়াটা বড় সহজ। সেজন্য আমরা একটা হক্কানি আল্লাহর ওলি ধরি, একটা পীর মাশায়েখদের আমরা ধরি, তাদের কথা মতো তাদের গাইডলাইন অনুযায়ী আমরা চলার চেষ্টা করি। পারি না আলাদা কথা, তবে আমরা মানি, আমরা তাদেরকে ইহনত করি না, তাদের সামনে আমরা বিয়াদবি করি না। কারণ আল্লাহর ওলি, এনাদেরকে আল্লাহ বড় ভালোবাসে, এনাদের দ্বারায় আল্লাহ দ্বীন ইসলামের খেদমত বাংলার জমিন আল্লাহ করিয়ে দিয়েছে। একটা ব্যাপার আছে না? নাই? আপনি কটা মসজিদ করেছেন? আমি কটা মাদ্রাসা করেছি? আমরা কটা মানুষকে একটু মাথায় টুপি পরিয়েছি? আমরা কটা মানুষকে বলে বলে মুখে দাঁড়িয়ে দেখিয়েছি? আমরা বাড়ির কটা মহিলাকে বোরকা পরিয়েছি? পরিয়েছে? আজ পর্যন্ত পেরেছি? একটা মানুষকে দাঁড়িয়ে দেখাতে পেরেছি? একটা মাদ্রাসা মসজিদ করতে পেরেছি? মুজাদ্দুজ্জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি, 5 হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি, বসিরাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি, তিনাদের এই বাংলার জমিনে অক্লান্ত পরিশ্রম আছে না? না, অস্বীকার করতে পারবো? আজকে এনাদের মেহনতের জায়গা, এনাদের মসজিদ তৈরি করা, এনাদের মাদ্রাসা তৈরি করার উপরে অন্যান্যরা জবরদখল করে তাদের মত চালাতে পারে, তবে প্রতিষ্ঠান তোমাদের নয়। প্রতিষ্ঠান হলো ফুলফুরা শরীফের মুজাদ্দুজ্জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির সিলসিলার মুরিদ মুতাকিদিনদের টাকাই হলো এই প্রতিষ্ঠান। এটা অস্বীকার করা যাবে না। কে দিয়েছে টাকা? আমার দাদা পীরের মুরিদরা দিয়েছে, লক্ষ লক্ষ টাকা। হুজুর 10,000 ইট দিলাম, হুজুর 40 প্যাকেট বালু দিলাম, হুজুর 20 প্যাকেট সিমেন্ট দিলাম, হুজুর 2 কুইন্টাল রড দিলাম, হুজুর আমি জায়গা দিলাম। কথা ঠিক কিনা বলে? আমাদের প্রতিষ্ঠান, আমার দাদার মুরিদদের প্রতিষ্ঠান। আজকে অন্যরা জবরদখল করছে, তার কারণ আমাদের ছেলেরা না যাওয়ার কারণে। আমাদের ছেলেরা এই সমস্ত প্রতিষ্ঠান থেকে দূরে সরে গেছে। যেই দূরে সরে গেছে, ওই গ্যাপটাকে অন্যান্য দলমতের লোকেরা গিয়ে পূরণ করে ফেলেছে। আজকে হয়ে গেছে ওদের মসজিদ, হয়ে গেছে ওদের মাদ্রাসা। না, ওটা ওদের ছিল না, ওটা আমাদের ছিল। ওটা আমাদের ছিল। খবর নেন, পুরাতন ইতিহাস খোলে, কারা ভিড় দিয়েছে? কারা ভিড় দিয়েছে? ফুলফুরা শরীফের ছোট হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি ভিড় দিয়ে গেছে। কে ভিড় দিয়েছে? না, আমাদের ভাঙনের ফুলবাড়ি মরহুম আব্দুল জলিল সাহেব রহমতুল্লাহ আলাইহি ভিড় দিয়ে গেছে। ওনার মেহনত কম ছিল? আমাদের রঘুনাথপুরের আবুল আনসার সাহেবের মেহনত কম ছিল? হাজার মরহুম মাওলানা আব্দুল গালেব সাহেবের মেহনত কম ছিল? মানুষ আজকে এনাদেরকে ভুলতে বসেছে। আজ থেকে 10 বছর পরে এই নামগুলো বললে ছেলেরা বলবে, হুজুর এরা কারা? কেডা? এ কেডা? এর বাড়ি কনে? কে বলেন তো? বলবে না? চিনতেই পারবে। নামাজ ভুলে যাচ্ছে, ব্যক্তি বলতে সময় লাগবে। নামাজ ভুলে যাচ্ছে, জুম্মার দিনে মসজিদে যাচ্ছে, 2 রাকাত পড়তে বেরিয়ে পড়ায়। এই তো আখরি জোহর পর, ওটা আবার কি? আখরি জোহর ওটা কোন অর্থে পরে হুজুর? আসবে না, ওটা কি নাম জানে না, আলোচনা নেই, বলা কওয়া নেই। বাড়ির বাপেরা মুরব্বীরা ছেলেগুলোকে শিক্ষা দিচ্ছে না, বলছে না, শুধু বলছে হুজুর আমার দায়িত্ব শেষ হয়ে গেছে। কি করেছো বাবা? না হুজুর 3টে ছেলে আল্লাহ দিয়েছিল, বিয়ে শাদী দিয়ে দিয়েছি, 2 কামরা করে ঘর করে দিয়েছি, রান্নাঘর বাথরুম করে দিয়েছি, 2 বিঘে করে জমি জায়গা দিয়ে দিয়েছি, ভাঙরে একটা করে দোকান করে দিয়েছি, যা ছিল সব বুঝিয়ে দিয়েছি, আমার ঝামেলা শেষ, আমি শুধু এখন ঘুরে ঘুরে খা। আমার দায়িত্ব শেষ। দায়িত্ব শেষ? দায়িত্ব শেষ?
আর আল্লাহ যে কোরআন পাকের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই ঈমানদারেরা তুমি বাঁচো আর তোমার বাচ্চা কাচ্চা গুনাহকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। এই দায়িত্বটা আল্লাহ কাকে দিয়েছে? কাকে দিয়েছে? আপনি জলসার নামে দোষ দেন, আপনি জলসার নামে দোষ দেন, বলে এত টাকা খরচা করে জলসা দিয়ে কি লাভ? নামাজি মানে না, কি করতে চাঁদা তুলতে এসেছি, যা 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 জলসা বন্ধ করতে যা। অনেকে বলে পারে জলসা বন্ধ করতে যা, ঠিক তো জলসা দিতে বলেছে, নামাজি মানে না, ভালোই হয় না, কেন জলসা? তোমার ছেলের নামাজ পড়ে না তো জলসা কি করবে? তোমার ছেলে নামাজ পড়ে না তো হুজুর কি করবে? আল্লাহ তো হুজুরের ঘরে দায় ভার দেয়নি, দায় ভার আল্লাহ কার উপর দিয়েছে? তোমার উপর দিয়ে। নিজের দোষটা হুজুরের নামে চালাচ্ছ, ভুল করছো তুমি, আর দোষ চালাচ্ছ জলসার নামে। দেবেন দেবেন না সেটা আপনার ব্যাপার। আপনার ছেলের বয়স 30 বছর হতে চললো, 30 বছর, আপনি তার বাপ, এখন হাড্ডা গোড্ডা হয়ে ঘুরছেন। আপনি 30 বছর পর্যন্ত আপনার ছেলেকে লালন পালন করছেন, 30 বছর পর্যন্ত আজও আপনার ছেলেকে আপনি নামাজি করতে পারলেন না, আর ফুরফুরার হুজুর এসে 2 ঘন্টায় নামাজি করতে পারবেন? কার দোষ? কার দোষ? কার দোষ? বাপের দোষ। আপনি মিথ্যা করে আমাদের নামে চালাচ্ছেন, জলসার নামে চালাচ্ছেন। জলসা কি করবে? আপনার ছেলে হুজুর কেন? আসমানের ফেরেশতা এসে যদি 4 ঘন্টা ওয়াজ করে যায়, তোমার ছেলে নামাজি হবে না। তোমাকে তাই, তোমাকে শক্ত হতে হবে, শক্ত হোক, টাইট হোক। শুধু রাজভোগ খাওয়ালে হবে না ছেলেকে, ছেলেকে যেমন রাজভোগ খাওয়াতে হবে, আবার মাঝে মাঝে বাঘের চোখ দেখাবে। তা মসজিদে চল, নামাজ পড়বো চল, তা মসজিদে চল বলেছে? ছেলেকে কখনো বলেছেন নামাজের কথা? প্রত্যেক সপ্তাহে তো আপনার ছেলে 2 রাকাত পরে মসজিদ থেকে বেরিয়ে পালায়, কোনোদিন ঘরে এসে বলেছে তারা তুই প্রত্যেকদিন প্রত্যেক সপ্তাহে পালাস কেন? এত ব্যস্ত কিসে? আখরির জোহর আছে, বাদাল জুম্মা আছে, সুন্নত আছে, নফল আছে, না করে প্রত্যেক সপ্তাহে চলে আসিস কেন? এবার পিটবো, এই নামাজগুলো পড়ে আসবে বলেছে? বলেছে না, আপনি কখনো বলেন। আপনি অন্যান্য কথা বলেছেন, দোকানে যায়নি তাতে বকেছেন, ঘরের কাজ করেনি তাতে বকেছেন, নামাজ রোজার লেগে আপনি কখনো তাকে কিছু বলেন? হবে কি করে? হবে কি? ফজরবেলা একটা ছেলে এমনি উজু করবে? ফজরবেলা একটা ছেলে উঠে এমনি উজু করবে এই ঠান্ডা? সম্ভব না। বাপকে একটু বলতে হবে, বাপকে একটু করা হতে হবে, একটু মিজাজি হতে হবে। হ্যাঁ, রাজভোগ খাওয়া, ছেলেকে রাজভোগ খাওয়ান, মুরগির রান খাওয়ান হবে, মাঝে মাঝে বাঘের চোখ, মাঝে মাঝে বাচ্চাকে বাঘের চোখ, শাসন করতে হবে, তাকে বোঝাতে হবে, বলতে হবে। আমার বাপজানেরা, ভাইজানেরা, আমার দোস্ত বন্ধুরা, নামাজি মুসল্লি বাপজানেরা, আল্লাহ পাকের ওই মাহবুব বান্দা বললেন, যান চলে যান, ওই পাশের পাড়াতে আপনি চলে যান। ওই পাড়াতে আল্লাহর একটা মাহবুব বান্দা রয়েছে, ওই মাহবুব বান্দার হাত ধরে যদি আপনি তওবা করতে পারেন, আমার আল্লাহ পাক আপনার জীবনের পাহাড় পাহাড় পরিমাণ গুনাহগুলোকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। জোরে বলুন ও ভাইজানেরা, 100টা খুনের আসামি মানুষটা ছুটতে লাগলেন, ছুটে 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 ওই আল্লাহর ওলির বাড়ির রাস্তার দিকে রওনা হয়ে গেলে, মানুষটা তীরের গতিতে ছুটছেন তওবা করবেন বলে। আল্লাহ পাক সেই সময়ে মালিকাল মউত আজরাইলকে ডাক দিলেন, আই মালিকাল মউত, জান চলে যা, জান চলে যা। ওই যে আমার বান্দা ছুটে ছুটে আমার মাহবুব বান্দার দরবারের দিকে যায়, ওই বান্দা যেন পৌঁছাতে না পারে, পথের মধ্যে বান্দার রূহটা কবজ করে নিয়ে চলে আসে।
মালেকাল মওত আজরাইল ফেরেশতা চলে এলেন, আল্লাহ পাকের হুকুম মেনে রূহটা কবজ করলেন। যখন রূহটা শরীর থেকে কবজ করে নিলেন, মানুষটা ঠিকরে পড়লেন, জমিনে পড়ে সাথে সাথে মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর তওবা তার নসিবে মালেকাল মওত আজরাইল ফেরেশতা রূহটাকে নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাকে দু দল ফেরেশতা হাজির হয়ে গেল। একদল আল্লাহ রহমতের ফেরেশতা, নেক বান্দা রূহ নেয়। আর একদল আল্লাহর গজবের ফেরেশতারা, জাহান্নামী বান্দার রূহ নেয়। নেক ফেরেশতারা বলছে রূহ দাও, আমাদের দাও, আমরা নিয়ে যাই। আযাবের ফেরেশতা বলছে কেন তোমরা রূহ নেবে কেন? কেন আমরা নেবো না? না, তো গুনাহগার, 100 খুন করেছে। হ্যাঁ 100 খুন করেছে, কিন্তু মানুষটা তো এখন তওবা করতে যাচ্ছিল। মানুষটা তওবাকারীর কাছে গিয়ে পৌঁছাতে পারেনি বলে তওবা হয়নি। তওবাকারীর কাছে যদি পৌঁছে যেত, মানুষটা এখন তওবা করে ফেলে। মানুষ অন্তরে যেটা নিয়ত করে ফেলেছে, অন্তরে নিয়ত করার সাথে সাথেই আল্লাহ সেই কাজের সম পরিমাণ সওয়াব ওই বান্দাটাকে আল্লাহ দান করে দেয়। শুধু নিয়ত করে, আল্লাহ ফজরের 8 ঘন্টা আগে যদি আমার ঘুমটা ভেঙে যায়, আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বো, এই নিয়তটা করে সরে নিয়ত যদি খাঁটি হয়, সাথে সাথেই আপনি 2 রাকাত তাহাজ্জুদের নেকি তখনই আপনি পেয়ে যাবেন। নিয়ত, প্রত্যেকটা কাজের আগে নিয়ত এটা করতে হয়। আল্লাহ বান্দার আমলকে কবুল করবে তার কিসের দিকে খেয়াল করে, লক্ষ্য করে? আর নিয়তের দিকে লক্ষ্য করে। উনিও কুরবানি দিয়েছে, আপনিও কুরবানি দিয়েছেন। আপনি কুরবানি দিয়েছেন লোক দেখানোর জন্য, উনি কুরবানি দিয়েছে আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য। দুজনে একই কাজ করেছেন, শুধু নিয়ত আলাদা হওয়ার জন্য আল্লাহর কাছে ফায়সালা কিন্তু কটা হয়ে গেছে, 2টো হয়ে গেছে। নাকি দুজন কুরবানি দিতে বলে একই ফায়সালা হবে না? কাজ এক, দুজনের আমল সমান, কিন্তু দুজনের ফায়সালা আল্লাহর কাছে করকম, 2 রকম। কিসের দিকে খেয়াল করে? নিয়তের দিকে। আল্লাহর গুনাহগার, আল্লাহর আযাবের ফেরেশতারা বলছে না, তওবা তো করে, গেলে করতো সে পরে পরে, তওবা তো করে, দাও দাও রূহ দাও, আমাদের দাও, আমাদের রূহ দাও। আল্লাহর রহমতের ফেরেশতারা বলছে না, তোমরাও রূহ পাবে না। কেন তোমরা রূহ পাবে? বান্দাটা এখন গুনাহ করতে যায়নি, বান্দা তওবা করতে যাচ্ছিল, রূহ তো তোমরা পাবে না। এই রূহুর হকদার তোমরাও না। কি হবে? আল্লাহ পাক একটা রহমতের ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, যান চলে যান, ওই আমার 2 দলের ভিতরে আপনি সমাধানটা গিয়ে করে দেন। ও ভাইজানেরা, আল্লাহর রহমতের ফেরেশতা হাজির হয়ে গেলে ওই 2 দলের সামনে এসে বলে, থামেন, এই রূহটা কার হক না হক এখনই ফায়সালা হবে। এই বান্দার লাশ যে জায়গাটায় পড়ে আছে, ওই জায়গা থেকে নিয়ে বান্দার বাড়ি রাস্তাটা কতটা হয়, এই রাস্তাটা মেপে ফেলো। আর বান্দার লাশটা যেখানে পড়ে রয়েছে, ওই জায়গা থেকে আল্লাহর ওলির ঘরটা কত দূরে, এই রাস্তাটাও মেপে ফেলো। যদি দেখা যায় বান্দার লাশটা যেখানে পড়ে আছে, ওই জায়গা থেকে বান্দার ঘরের রাস্তাটা কাছাকাছি, বান্দার লাশের থেকে আল্লাহর ওলির বাড়িটা অনেক দূরত্ব, তাহলে বান্দার লাশটা তার ঘরের কাছাকাছি পড়েছে। এই কাছাকাছি পড়ার জন্য এই বান্দার রূহটা আযাবের ফেরেশতারা নিয়ে যাবে। আর মেপে যদি দেখা যায় বান্দার লাশটা যেখানে পড়ে আছে, সেখান থেকে আল্লাহর ওলির ঘরটা কাছাকাছি, তার বাড়ির রাস্তাটা দূরত্ব বেশি, তাহলে এই বান্দার রূহটা আল্লাহর রহমতের ফেরেশতারা নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। ও ভাইজানেরা, ফেরেশতারা মাপা শুরু করে দিলেন, রূহটাকে নেবে। ফেরেশতারা মাপছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম করলেন, জমিন আমি তোর মালিক, আমি তোর সৃষ্টিকর্তা, আমি তোর খালেক,
আমি আল্লাহ তোর উপরে হুকুম করে দিলাম, এই বান্দার লাশ যে জায়গাটায় পড়ে আছে ওই জায়গা থেকে তার বাড়ির রাস্তাটা আধ হাত বেশি হয়ে যাও। বান্দার লাশটা যেখানে পড়ে আছে ওই জায়গা থেকে আমার আল্লাহ আমার মাহবুব বান্দার ঘরের রাস্তাটা আধ হাত ছোট হয়ে যাও। ফেরেশতারা মেপে মেপে দেখলেন কিনা সামান্য আধ হাত বাড়ির দিকে বেশি হয়ে গেছে, সামান্য আধ হাত কম আল্লাহর ওলির বাড়ির দিকে রাস্তাটা হয়েছে। তার মানে বান্দার লাশটা আধার আল্লাহর ওলির ঘরের দিকে গিয়ে পড়ে গেছে। এই আধার বেশি হবার কারণে আল্লাহর গুনাহগার বান্দার রূহখানা আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা নিয়ে আল্লাহর জান্নাতে চলে গেলে। যদি বলবেন তো মহব্বত হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हम है हमारा मोहम्मद, जो आंखों में आए तू कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यिदिना शफीआ हबीबना। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, প্রত্যেকটা ফরজ নামাজের শেষে 3 বার হোক 5 বার হোক 7 বার হোক আস্তাগফিরুল্লাহ 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 মনে থাকবে ইনশাআল্লাহ। নামাজ তওবা করবেন, ইস্তিগফার, এটা হলো সবচেয়ে ছোট্ট তওবা, আস্তাগফিরুল্লাহ। রাতের অন্ধকারে ঘুম ভেঙে গেছে, জানবেন রাত যত গভীর হয় আল্লাহ বান্দাদের তত কাছাকাছি হয়ে যায়। রাতে যদি ঘুম ভেঙে যায় আল্লাহর কাছে ওই সময়টাই তওবা করে দেবেন। জীবনের দিকে গুনার দিকে খেয়াল করে রাত যত গভীর হয় আল্লাহর দরবারে বান্দার তওবা দুআ তত কবুল হয়ে যায়। আরো তওবা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা পড়ুন। কি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, এটাও পড়ুন। কি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু, এটাও পড়ুন। যেটা ভালো লাগে। সারা দিনে আমার নবীকে আল্লাহ বেগুনাহ মাসুম করেছিলেন, তথাপি আমার নবী সারা দিনে 70 থেকে 100 বার তওবা করতেন। আমার নবী বেগুনাহ মাসুম, শুধু আমার নবী নয়, প্রত্যেকটা নবী হলেন মাসুম, নবীদের কোনো গুনাহ নেই। তারপরও যদি নবীরা যদি এত তওবা করে, আমাদের তো কদমে কদমে গুনাহ, চোখে চোখে গুনাহ, অন্তরে অন্তরে গুনাহ, হাতে পায়ে গুনাহ। সারা দিনে নবী যদি 100 বার তওবা করতেন, আমাদের তো 10,000 বার করা দরকার। তাও তো হয় না, সারা দিনের কাজে কামে ব্যস্ততা। ঠিক আছে, কমসে কম রাতে শোবার আগে বালিশে মাথা দিয়ে 100 বার তওবা, 100 বার, তারপরে ইস্তেগফার করেন, তওবা করেন। সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। কামাই রুজি কমে গেছে, বিপদ আপদ বেড়ে গেছে, ছেলেপুলেরা রোগে বিমারে পড়ছে, বাড়ি থেকে মুসিবত কাটছেই না, একটার পর একটা অশান্তি, জানবেন গুনাহ বেশি হয়ে গেছে, আল্লাহ নারাজ হয়ে গেছে। তখন আমাদের প্রত্যেকের উচিত হলো আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করা, তওবা করা। যখন তওবা করব আমাদের গুনাহগুলো মাফ হবে, আমাদের বিপদ আপদ মুসিবত থেকে আমার আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেবে। সুবহানাল্লাহ। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, আমার বাবাজিরা, আমার দোস্তরা, আমার বন্ধুরা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি আবার কখনো তৌফিক দেন ভাইদের খেদমতে, আবার যদি কিছু কথা বলার আল্লাহ যদি কখনো সুযোগ করে দেন, আবার হবে গ্রামের মাহফিল।
আমার পাড়ার ছেলেরা ভাইরা প্রতি বছরের ন্যায় এবছরও বিশ্ব নবী দিবস আমার নবীকে কেন্দ্র করে আজকের মাহফিলটা কায়েম করেছে। আজকের মাহফিলে আমার কমিটি ভাইজানেরা গ্রামবাসীদের সাহায্য সহযোগিতা পেয়েছেন করেছে। আল্লাহ যদি কবুল করেন আবার আগামীতেও হবে, বলুন ইনশাআল্লাহ। কতগুলি মানুষ আপনারা এখানে বসে আছেন, কারো বাপ আছে তো মা নেই, মা আছেন তো বাপ নাই, অনেকের মা বাপ দুজনাই কেউ নাই। আল্লাহ তাকে সারা দিয়ে কবরবাসী হয়ে গেছে। তাদের রোগের মাগফিরাতের জন্য, তাদের আখিরাতের নাজাতের জন্য, তাদের কবর শান্তির জন্য, তাদের নামে একটু দোয়া খায় করার জন্য বলে কে আছে আপনার জীবনের হালাল উপার্জনের কিছু পয়সা থেকে আপনার মা বাপের কবরের শান্তির জন্য আমাদের মাহফিলে সামনের বছর 1,000 টাকা ওয়াদা করার মতো মানুষ কি আছেন বলেন তো দেখি। বাবাজির নাম কি? মোহাম্মদ জনাব কাসেদ আলী লস্কর আমার বাবাজি, উনি আল্লাহর সামনের বছরে আমাদের মাহফিলে মুরব্বীদের রোগের মাগফিরাতের উদ্দেশ্যে 1,000 টাকার ওয়াদা করলেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার কাসেদ আলী লস্কর বাবাজির ওয়াদাকে আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে কিসমতে বরকত দেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ হায়াতে বরকত দেন, ইমানে আমলে আল্লাহ কায়েম রাখেন, আল্লাহ ওনার শরীরটাকে সুস্থ রাখেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা। আর কে আছেন বলেন? আর 1,000 টাকা ওয়াদা করার মতো মানুষ ওই বাবাজি। আমার কি নাম? ওই বাবাজি। বসেন 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 বাপ, হাতটা হ্যাঁ, মোহাম্মদ নূর আলম, জনাব মোহাম্মদ নূর আলম বাবাজি। কলকাতা? ও কলকাতা রাজাবাজারের বাড়ি আমার বাবাজি। এসেছেন আত্মীয়, আমাদের পাড়ার আত্মীয়। আল্লাহ কারে উনি এসেছেন আপনাদের গ্রামের মাহফিলে। উনিও ওনার আর যারা যারা কবরবাসী হয়ে গেছেন, আব্বা আম্মা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি, তাদের রোগের মাগফিরাতের জন্য উনিও আপনাদের মাহফিলে সামনের বছরে 1,000 টাকার ওয়াদা করলেন। আল্লাহ পাক আমার বাবাজির ওয়াদাকে আল্লাহ আপনি কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাবাজির হায়াতে বরকত দেন। বাবাজি যারা যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের প্রত্যেক আল্লাহ কবরের শান্তিতে রাখেন, বলুন আল্লাহুম্মা। জনাব মোহাম্মদ ইসমাইল মোল্লা আমার বাবাজি, উনি আল্লাহর সামনের বছরে আমাদের মিলাদুন নবীর মাহফিলে উনিও 1,000 টাকার ওয়াদা করলেন, বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি ওয়াদাকে কবুল করেন। আল্লাহ মোহাম্মদ ইসমাইল মোল্লা আল্লাহ আপনি হায়াতে কিসমতে বরকত দেন, সংসার আল্লাহ শান্তি দেন, শরীরকে আল্লাহ সুস্থ রাখেন। আল্লাহ ওনার বাড়িতে আল্লাহ যারা যারা আছে প্রত্যেকের হায়াতে বরকত দেন। যারা যারা ওনার কবরবাসী হয়ে গেছে আত্মীয় স্বজনেরা, আল্লাহ তাদের প্রত্যেককে কবরে শান্তিতে রাখেন। আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন বলে? আর 1,000 টাকা দেবার মতো মানুষ এত কটা আমার বাপ ভাইজানদের ভিতরে, যাকে আল্লাহ দেওয়ার মতো তৌফিক দিয়েছে, যিনি চেষ্টা করলে আগামী বছর দিতে পারবেন। বলেন আব্বা আম্মার জন্য, দাদু দাদি নানা নানি শ্বশুর, আচ্ছা আচ্ছা, আমার বাবাজি কাসেদ আলী লস্কর বাবাজি আমার 1,000 দিয়েছে, আবার সামনের বছর উনি আর 1,000 টাকার ওয়াদা করলেন, বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার বাবাজির ওয়াদাকে কবুল করেন, হায়াতে বরকত দেন, আল্লাহ সংসারে শান্তি দেন। সামনে রোজার মাস আসছে, 1 মাস রোজার হক আদায় করার মতো আল্লাহ তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন বলে? দেরি করবেন না। আর 1,000 টাকা দেবার মতো সামনের বছরে দেবেন আল্লাহ কারি, 1 বছর বাকি। কি নাম? ইদ্রিস ভাই, জনাব মোহাম্মদ ইদ্রিস ভাই, জনাব মোহাম্মদ ইদ্রিস ভাই। ওনার আব্বা ইন্তেকাল করেছেন, কবরবাসী হয়ে গেছেন। ছেলে আমার ইদ্রিস ভাই আব্বার রোগের মাগফিরাতের জন্য, কবরের শান্তির জন্য আমার ভাই উনি আল্লাহ কারি 1,000 টাকার ওয়াদা করলেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার ইদ্রিস ভাইয়ের ওয়াদাকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ ওনার আব্বাকে আল্লাহ কবরের শান্তিতে রাখেন,
আখিরাতের প্রতিটা মঞ্জিলকে আল্লাহ সহজ করে দেবেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ইদ্রিস আলী ঘরামি উনি 1000 টাকা দেবেন। ইদ্রিস আলী ঘরামি মোহাম্মদ ইদ্রিস আলী ঘরামি, বাড়ি এখানেই বাড়ি। ও আমাদের গ্রামেরই ছেলে, আমার ছোট ভাই, আমার ভাই উনি আল্লাহ কারি 1000 টাকার ওয়াদা করলেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওয়াদাকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। যে আশায় ওয়াদা করেছে আল্লাহ ওনার দিলের নেক নিয়তকে আল্লাহ কবুল করেন, হায়াতে কিসমতে বরকত দেন, রোগ শোক বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা। আর কে আছেন বলে? আর 1000 টাকা দেওয়ার মতো সামনের বারে, আর 1000 টাকা দেওয়ার মতো যাকে আল্লাহ তৌফিক দিয়েছে। আব্বা আম্মার জন্য দেয়, কবরবাসী হয়ে গেছে, সারা জনমের মতো চলে গেছে, দুনিয়ার জিন্দেগিতে তাদের চাঁদ মুখটা আমরা জীবনেও দেখতে পাবো। যারা গেছে সারা জীবনের মতো চলে গেছে, কে কি অবস্থায় কবরে আছে বলতে পারছি না। আশা করেন আল্লাহর কাছে, তাদের নামে কিছু দান করে আশা করেন আল্লাহর কাছে। জীবনের জিন্দেগির কিছু নিজের হালাল পয়সা থেকে কিছু দেয়, কিছু আশা করে। বলেন কে আছে? আর 1000 টাকা দেবার মতো কে আছে বলে? সামনের বারে মাহফিলটা যাতে হয় সে আশা উদ্দেশ্যই মুর্দাদের রোগের মাগফিরাতের জন্য। আর 1000 টাকা কে দিচ্ছেন বলে? মুসাম্মাদ শাহানাহাজ পারভিন ওনার নানা নানির রোগের মাগফিরাতের জন্য 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ পাক দানকে কবুল করেন। আল্লাহ ওনার নানা নানিকে আল্লাহ কবরে শান্তিতে রাখেন, জীবনের গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আর বলে আর 1000 কে দিচ্ছেন বলে? দেরি করবেন, তাকে আল্লাহ দেওয়ার মতো তৌফিক দিয়েছে জানেননি বা? একটা নেক নিয়ত করুন। আব্বা আম্মা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি সংসারের শান্তির জন্য নেক মাসে দিনের খেদমতের জন্য একটা নিয়ত করুন যে আল্লাহ আগামী বছর আবার জলসা হবে, দিনের দুটো কথা শুনবো, সেই খেদমতে আমি কিছু দিই। ও বাড়ি, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের আজকের মাহফিলে সভাপতি নাকি হেড, পরিচালনা কমিটির হেড, আমাদের কমিটির হেড আমার এই ভাই আপনাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব জনাব মোহাম্মদ ইসরাইল মোল্লা, আমার এই ভাই, ওনার আব্বা ইন্তেকাল করেছে, আম্মা হায়াতে আছে। আব্বার কবরে শান্তির জন্য, আম্মার হায়াতের কিসমতে বরকতের নিয়তে সামনের বছর মেহমানদের তাবাররুকের যত চাল লাগবে আমার ভাই উনি আল্লাহ কারি একাই দেবার ওয়াদা করলেন। আল্লাহ পাক আমার ভাইয়ের ওয়াদাকে আল্লাহ কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার ভাইয়ের হায়াতে বরকত দেন, শরীরকে আল্লাহ সুস্থ রাখেন। আল্লাহ পাক আমার ভাইয়ের আব্বাকে আল্লাহ কবরে শান্তিতে রাখে, আখিরাতের প্রতিটা মঞ্জিলকে আল্লাহ সহজ করবেন। বলুন আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ শারাফাত আর মোহাম্মদ মোহসিন দুজনা মিলে সামনের বছরে 1 বস্তা 25 কেজি বিরিয়ানির চাউলের ওয়াদা করলেন। আল্লাহ পাক ওয়াদাকে কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা। 30 কেজি বস্তা 1 বস্তা চাল দেবেন, আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। তো বিদান্না নারে তাকবীর, তো মোহাম্মতে হবে না নারে তাকবীর, না আল্লাহ কবুল করুন, কবুল করুন মোদের কামনা। খানায় কাবা না দেখাইয়া মৃত্যু দেবেন না, বলুন আমিন। আল্লাহ কবুল করুন, কবুল করুন মোদের কামনা। দয়ার নবীর দিদার না দিয়া আমাদের কারোর মরণ দেবেন না, বলুন আমিন। বাড়ি আমাদের পাড়ায় বাড়ি মোহাম্মদ মোস্তফা মোল্লা, ওনার দাদা দাদি ইন্তেকাল করেছে।
দাদু দাদি রোগের মাগফিরাতের জন্য 5,000 করে 10,000 টাকার ওয়াদা করলেন। আল্লাহ পাক আমার মোস্তফা ভাইয়ের ওয়াদাকে আল্লাহ আপনি কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার মোস্তফা ভাইয়ের হায়াতে বরকত দেন, শরীরকে আল্লাহ সুস্থ রাখেন, কামায় রুজিতে আল্লাহ বরকত দেন, সংসার আল্লাহ শান্তি দেন। আল্লাহ ওনার দাদু দাদিকে আল্লাহ কবরে শান্তিতে রাখেন। আল্লাহ ওনাদের কবর গুনাহ বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দেন। আল্লাহ কিয়ামতের দিনে ওনাদের ডান হাতে আমলনামা নসিব করাবেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা আপনারা কিছু কিছু দেন, নগদ হোক ওয়াদা হোক, কিছু কিছু আপনারা কমিটি ভাইজানদের হাতে তাদের কাছে বলে পাঠা, আর বলে আর 1,000 কে দিচ্ছেন, বলে ও বাবাজিরা চাল তো হলো, 1 বস্তা আলু কেউ দেয় তাবারুকের জন্য। শাহিদার মেয়ে, শাহিদা বিবির মেয়ে ইন্তেকাল করেছে, তার মা 501 টাকা ওয়াদা করেছেন মেয়ের কবরের শান্তির জন্য। আল্লাহ ওনার মায়ের ওয়াদাকে কবুল করেন, আল্লাহ ওনার মেয়েকে কবরের শান্তিতে রাখেন, জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেন। আল্লাহ ওনার মায়ের জানের সবর দেন, ধৈর্য দেন, সংসারে শান্তি দেন। আল্লাহ কিয়ামতের দিনে ওনার মেয়ের ডান হাতে আমলনামা নসিব করাবেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা। মোহাম্মদ কুতুবউদ্দিন মোল্লা, ওনার দাদু দাদি রোগের মাগফিরাতের জন্য আমার কুতুবউদ্দিন ভাই উনি আল্লাহ কারে 1,000 টাকার ওয়াদা করলেন। আল্লাহ ওয়াদাকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। যে আশায় ওয়াদা করেছে আল্লাহ দিলেন, নেকি নিয়ত কবুল করে। আল্লাহ আমার কুতুবউদ্দিন ভাইয়ের আল্লাহ হায়াতে কিসমতে বরকত দেয়। আল্লাহ আমার কুতুবউদ্দিন ভাইয়ের শরীরকে সুস্থ রাখেন, কামাই রুজিতে বরকত দেয়। আল্লাহ ওনার দাদু দাদির ডান হাতে আমলনামা নসিব করাবেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আর বলে কি নাম? মোহাম্মদ মিকাইল মোল্লা, আমার কমিটি ভাই। ওনার আব্বা আম্মা ইন্তেকাল করেছে, আমার মিকাইল ভাই, মা বাপ দুজনেই চলে গেছে। সামনে বছরে মেহমানদের তাবাররুকের জন্য, খাওয়ান দাওয়ানের জন্য 2 বস্তা আলুর ওয়াদা করলে আব্বা আম্মার নামে। আল্লাহ পাক আমার মিকাইল ভাইয়ের আব্বা আম্মার জীবনের গুনাহকে মাফ করে দেন। আল্লাহ ওনাদের কবরে আল্লাহ শান্তিতে রাখেন। আল্লাহ ওনাদের কবর থেকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত একটা দরজা খুলে দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার মিকাইল ভাইয়ের হায়াতে বরকত দেন, কামাই রুজিতে বরকত দেন, বাচ্চা কাচ্চা নিয়ে বিবিকে নিয়ে সুখে শান্তিতে আল্লাহ সুন্দরভাবে আল্লাহ জীবন যাপন করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ আমিনুর মোল্লা, আমিনুর মোল্লা ওনার আব্বা ইন্তেকাল করেছে। আব্বা রোগের মাগফিরাতের জন্য উনিও সামনে বছর তাবারুকের জন্য 1 বস্তা আলুর ওয়াদা করলেন, বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার আমিনুর ভাইয়ের ওয়াদাকে কবুল করে, হায়াতে কিসমতে বরকত দেন। আল্লাহ আমার আমিনুর ভাইয়ের আল্লাহ শরীরকে সুস্থ রাখেন, সংসার আল্লাহ শান্তি দেন। আল্লাহ ওনার আব্বাকে আল্লাহ কবরে শান্তিতে রাখেন, আখিরাতের প্রতিটা মঞ্জিলকে আল্লাহ সহজ করবেন, বলুন আল্লাহুম্মা। কি নাম? মোহাম্মদ রেজাউল মোল্লা, আমার এক ভাই, উনি আল্লাহ খানের লগতে 500 টাকা দিলেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার রেজাউল ভাইয়ের ওয়াদাকে আল্লাহ কবুল করে, আল্লাহ ওনার হায়াতে বরকত দেয়। আল্লাহ পাক ওনার আব্বা আম্মার হায়াতে কিসমতে বরকত দেয়, সংসার আল্লাহ শান্তি দেন। আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে আল্লাহ আমার ভাইকে, ভাইয়ের পরিবারকে আল্লাহ আপনি হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা। ইসরার ইসরার আলী লস্কর, এনার নাম মোহাম্মদ ইসরার আলী লস্কর, আমার কমিটি ভাই। উনি আল্লাহর সামনের বছরে ওনার দাদু দাদের রোগের মাগফিরাতের জন্য 5,000 টাকার ওয়াদা। আল্লাহ পাক আমার ইসরার ভাইয়ের ওয়াদাকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আমার ইসরার ভাইয়ের আল্লাহ হায়াতে বরকত দেন। আল্লাহ 5,000 টাকার ওয়াদাকে আল্লাহ কবুল করে। আল্লাহ আমার ইসরার ভাই দাদু দাদিকে আল্লাহ কবরে আল্লাহ শান্তিতে রাখেন, তাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেন। আল্লাহ তাদের কবর থেকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত একটা দরওয়াজা খুলে দেন, বলুন আল্লাহুম্মা আমিন।
বলুন আল্লাহুম্মা। তো মোহাম্মদ তকবীর না নারে তাকবীর, তো জোরে সোরে হবে না নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আর বলে আর 1000 কে দিচ্ছেন বলে, আর 1000 কে দিচ্ছেন বলে। মুসাম্মাদ হালিমা খাতুন, উনিও সামনে বছর তাবারুকের জন্য 1 বস্তা আলুর ওয়াদা করলেন। আল্লাহ পাক ওয়াদাকে কবুল করে, বলুন আল্লাহুম্মা। আল্লাহ পাক মোহাম্মদ হাফেজ আবুল ফারা, ওনার আম্মার রোগের মাগফিরাতের জন্য উনিও 1 বস্তা আলুর ওয়াদা করলেন। আল্লাহ পাক আমার আবুল ফারা ভাইয়ের ওয়াদাকে আল্লাহ কবুল করে, আল্লাহ ওনার মাকে কবরে শান্তিতে রাখে। আল্লাহ পাক আযাবুল কবর থেকে আল্লাহ নাজাত দেন, কিয়ামতের ডান হাতে আমল নামা নসিব করাবেন, বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা। তো জিকির কালেমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার মায়েরা বোনেরা, আপনারা কিছু কিছু দেন, 2-1 কেজি সরিষার তেল, কি আদা রসুন, কি 500 টাকা, 200 টাকা, 100 টাকা, 1000 টাকা। ফারুক ভাইয়ের আম্মা যান, একজন মহিলা আম্মা যান, ওনার ফারুক ভাইয়ের আম্মা, উনি 1000 টাকার ওয়াদা, আল্লাহ ওয়াদাকে কবুল করে, বলুন আল্লাহুম্মা। মুসাম্মাদ আফসোনা পারবি 2 কেজি তেল ওয়াদা করলে, আল্লাহ পাক ওয়াদাকে কবুল করে, বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা আমিন। আর কি আছে বলে 500 টাকা দেবার মতো। ও বাবাজি, 2-5 জন হাত তোলে, আমার বাপ হাত তুলে, কি নাম? মোহাম্মদ মফিজুল মোল্লা, আমার বাবাজি, উনি আল্লাহ করে 500 টাকার ওয়াদা, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার বাবাজির হায়াতে বরকত দেন, আল্লাহ আমার বাবাজির সংসারে শান্তি দেয়, আল্লাহ আমার বাবাজির শরীরটাকে সুস্থ রাখে, আল্লাহ পাক ওনার দিলের নিয়ত কবুল করে, বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা। আর কে আছেন বলে? ওই ভাইটার নাম কি? হ্যাঁ, নাম কি, ভালো নাম কি? দিঘির পারে বাড়ি, হাসা মোল্লা, মোহাম্মদ হাসা মোল্লা, উনিও 500 টাকার ওয়াদা, আল্লাহ ওয়াদাকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার ভাইয়ের হায়াতে বরকত দেন, শরীরকে সুস্থ রাখেন, ইমানে আমলে কায়েম রাখেন, বলুন আল্লাহুম্মা। দিঘির পারে বাড়ি মোহাম্মদ সাবির মোল্লা, উনিও 500 টাকার ওয়াদা, আল্লাহ ওয়াদাকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন বলে? আর 500 টাকা। ও বাবাজিরা ভাইরা, আর 500 টাকা দেওয়ার মতো, মাশাআল্লাহ, এত বড় প্যান্ডেল, এত লাইটিং, এত আলেম উলামা, বলে আর 500 টাকা দেওয়ার মতো কে আছেন বলে? আব্বা আম্মার জন্য জীবনে কত টাকা কত দিকে নষ্ট করেছেন, বা হিসেব দিতে পারবেন না আল্লাহর কাছে। দিনের খেদমতে কিছু দেন, এটা দিনের খেদমতে নিয়ে কিছু দেন, ইসলামের খেদমতের জন্য কিছু দেন, বলেন কে আছে? আর 500 টাকা দেবার মতো কে আছেন বলেন? পাপ্পু, মোহাম্মদ আব্দুল আলিম, উনি আল্লাহ করে 1000 টাকার ওয়াদা, বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। ডাক না পাপ্পু ভাই, ডাক না, আল্লাহ কবুল করে, আল্লাহ আমার আব্দুল আলিম ভাইয়ের ওয়াদাকে কবুল করেন, হায়াতে বরকত দেন, বিমারকে শিফা করে দেন, সংসারে শান্তি দেন। আল্লাহ ওনার যারা যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাদের প্রত্যেককে আল্লাহ কবরে শান্তিতে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। তো তাকবীর না নারে তাকবীর, তো জোরে সোরে হবে না নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, কবুল করুন মোদের কামনা, খানায় কাবা না দেখাইয়া মৃত্যু দেবেন না, বলুন আমিন। আল্লাহ কবুল করুন, কবুল করুন মোদের বাসনা,
দয়া নবী দিদার না দিয়া আমাদের কারোর মরণ দেবেন না, বলুন আমিন। বলুন না আল্লাহুম্মা আমিন। আর কে আছেন বলে? আর 500 টাকা এখনই দোয়া হবে বা সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে বলে। আর 500 টাকা দিনের খেদমতের জন্য গ্রামবাসী হিসেবে বলেন কে আছে? বলেন কে আছে? সামনের বারে এখন দিতে হবে না, আল্লাহ দুবাই সামনের বছর দেবেন। আল্লাহ আপনার হায়াত দেন, আল্লাহ আপনার শরীর সুস্থ রাখেন। সামনের বারে বলেন কে আছে? 2 কেজি তেল দেবার মতো মানুষ কে আছেন বলেন? জিবরাইল মোল্লা, মোহাম্মদ জিবরাইল মোল্লা। ওনার আব্বা আম্মা ইন্তেকাল করেছে। আব্বা আম্মা রুদের মাগফিরাতের জন্য ভাই 500 টাকার ওয়াদা করে আল্লাহ পাক ওয়াদাকে কবুল করে, বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা। আল্লাহ পাক আমার জিবরাইল আল্লাহ ওয়াদাকে কবুল করে, আল্লাহ ওনার হায়াতে বরকত দেয়, আল্লাহ পাক ওনার আব্বা আম্মাকে আল্লাহ কবরে শান্তিতে রাখে, কিয়ামতের দিনে ডান হাতে আমল নামা নসিব করাবেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন না আল্লাহুম্মা আমিন। ওটা ফেলে দাও, অল্প করে দাও। মোহাম্মদ আল আমিন লস্কর, উনি আল্লাহ করে 500 টাকার ওয়াদা, বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই বাবুটা, এই বাবুটা 500 টাকা ওয়াদা করে আল আমিন লস্কর, আল্লাহ ওয়াদাকে কবুল করে। হাইটি দেন। মোহাম্মদ শামীম কি দিচ্ছে? মোহাম্মদ শামীম মোল্লা 2 কেজি তেলের ওয়াদা, আল্লাহ পাক ওয়াদাকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন না আল্লাহুম্মা আমিন। আশরাফ, মোহাম্মদ আশরাফ মোল্লা কাটালিয়া, উনি আল্লাহ করে 1000 টাকার ওয়াদা, আল্লাহ পাক ওয়াদাকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার ভাইজান ওয়াদাকে কবুল করে, হায়াতের কিসমতে বরকত দেন, শরীরকে আল্লাহ সুস্থ রাখেন, ঈমান ও আমল আল্লাহ কায়েম রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, 5 জনের নামই গোপন। গোপনদার সামনের বারে মেহমানদের তাবাররুকের জন্য 5 জনা ভাই মিলে একটা গরু দেবার ওয়াদা করলেন, বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। তো তাকবীর দেন না, নারে তাকবীর, জোরে সোরে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। গোপনদার, গোপনদার একজনা আল্লাহর বান্দা সামনের বারে মাহফিলে 5000 টাকার ওয়াদা করলেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার ভাইয়ের ওয়াদাকে কবুল করেন, বড় আশা করে 5000 টাকার ওয়াদা করেছেন, আল্লাহ ওনার দিলের নেক নিয়ত কবুল করে, আল্লাহ ওনার যারা যারা কবরবাসী হয়ে গেছে তাদের প্রত্যেককে আল্লাহ কবরে শান্তিতে রাখে, আখিরাতের প্রতিটা মঞ্জিলকে আল্লাহ সহজ করবেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন না আল্লাহুম্মা। আল্লাহ 5000 টাকার ওয়াদা করেছেন, আল্লাহ আল্লাহ ওনার কামায়ে রুজিতে আল্লাহ বরকত দেবেন, বলুন আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ হবিরুল মোল্লা, মোহাম্মদ হবিরুল মোল্লা আমার ভাই কমিটি দিয়েছে। আহা ভাই আমার, উনিও সামনের বছরে ওনার মেহনতের পয়সা থেকে দ্বীন ইসলামের খেদমতের জন্য 5000 টাকার ওয়াদা করে, আল্লাহ পাক ওনার ওয়াদাকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার হবিরুল ভাইয়ের আল্লাহ হায়াতে বরকত দেন, শরীরকে সুস্থ রাখেন, আল্লাহ পাক সব সময়তে আল্লাহ আপনার রহমতের ছায়া আল্লাহ তার ভিতরে ভাইকে রাখবেন, আল্লাহ ওনার যারা যারা কবরবাসী হয়ে গেছে তাদের প্রত্যেককে আল্লাহ কবরে শান্তিতে রাখেন, আখিরাতের প্রতিটা মঞ্জিলকে আল্লাহ সহজ করবেন, বলুন সকল আল্লাহুম্মা আমিন। না না বলেন, গোপনদার একজন 5000 টাকা দেন, গোপনদার নাম বলেন, গোপনদার আর একজন আল্লাহর বান্দা, সেও আল্লাহ করে সামনে বছরে মাহফিলে
5,000 টাকার ওয়াদা করলেন, বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। তো তকবীর দেন না, নারে তাকবীর, জোরে সোরে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, কবুল করুন মোদের কামনা। খানা গাবানা দেখাইয়া মৃত্যু দেবেন না, বলুন আমিন। আল্লাহ কবুল করুন, কবুল করুন মোদের বাসনা। দয়াল নবীর দিদার না দিয়া আমাদের কারণ মরণ দেবেন না, বলুন আমিন। মোহাম্মদ হাসানুর সর্দার 200 টাকা নগদে দিয়েছে, শরীরটা অসুস্থ। আপনারা দোয়া করেন হাসানুর সর্দার বার আল্লাহ যেন হায়াতে বরকত দেন, বিমারকে ভালো করে দেন, সংসদে কাজ কাম করার তৌফিক দেন, নামাজ কালাম করার তৌফিক দেন। আসমানি বালা, জমিনি বালা, জিন্নিয়াতের বালা, মুসিবত থেকে আল্লাহ বা হাসানুর জামাল ভাইকে আল্লাহ সুস্থ রাখেন, ভালো রাখেন, হেফাজতে রাখেন। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন বা আর 500 টাকা দেবার মতো? কি নাম? আব্দুর রউফ, মোহাম্মদ আব্দুর রউফ আলী মোল্লা, উনি আল্লাহ কারে 1000 টাকার ওয়াদা, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার আব্দুর রউফ ভাইয়ের ওয়াদাকে আল্লাহ কবুল করে, হায়াতে বরকত দেন, বিমারকে শিফা করে দেন, হালাল কামায় রুজিতে আল্লাহ বরকত দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। তো জিকির কালমে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কেউ আছে? আর আল্লাহর কোন বান্দা আছে? 2 কেজি সরিষার তেল কি আদা রসুনের দায়িত্বটা কি সামনে বারে তাবারক রান্না করতে, তাতে কিছু সাহায্য সহযোগিতা, আব্বা আম্মা রোগের মাগফিরাতের জন্য, তাদের কবর শান্তির জন্য। আমার মায়েরা বোনেরা যদি কিছু দিতে চান, যদি কিছু দিতে চান, কমিটি ভাইজানদের হাতে বলে পাবেন। মোহাম্মদ কুতুবউদ্দিন মল্লিক আমার ভাই, এই বাবাজি হাত তুললে এখান থেকে। ও 1000 টাকার ওয়াদা, আল্লাহ আমার বাবাজির ওয়াদাকে আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার ওয়াদাকে কবুল করে, হায়াতে বরকত দেয়, বিমার গুলোকে আল্লাহ শেফা করে দেয়, আল্লাহ শরীরে ক্ষমতা দেয়। সামনে রোজার মাস আসছে, আল্লাহ 1 মাস রোজার হক আদায় করার তৌফিক দেবেন আল্লাহ। আল্লাহ ওনার ছেলে বলে দিয়ে সুখে শান্তিতে হেসে খেলে থাকবার মতো আল্লাহ তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা। কি নাম? গোপন দান কত? 500 টাকা গোপন দান। আল্লাহ দানকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন না আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর কে আছেন বলে? বলেন আর কে আছে? আর 200-500 দেবার মতো কে আছেন বলেন? সামনে বারে তাবারুকের জন্য, মাহফিলে দিনের খেদমতের জন্য আর 200-500 দেবার মতো কারা আছেন বলেন? জিন্দেগি জীবনের কিছু মেহনতের হালাল পয়সা দিন ইসলামের খেদমতে কিছু দিয়ে যান, দিন ইসলামের কাজে কিছু লাগিয়ে যান। বলেন কি? আমার ভাইরা, বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, আমার কিছু কচি কাঁচা ভাইরা, বাচ্চারা বাইরে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে। আমরা সবাই তো সালাম বলবো। এই বাবু, সালাম যখন পড়া হবে তোমার ভিতরে ঢুকে চলে আসবে। মোহাম্মদ কাশেদারি লস্কর আমার বাবাজি আগে 2000 দিয়েছে, আবার 1000 টাকার ওয়াদা, বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। তো বিদান্না নারে তাকবীর, জোরে সোরে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
গোপন দান 1000 টাকার ওয়াদা, আল্লাহ ওয়াদাকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। যে আশায় ওয়াদা করেছে আল্লাহ দিলের নেক নিয়ত কবুল করে, হায়াতে বরকত দেয়। আল্লাহ বড় আশা করে ওয়াদা করেছে, আল্লাহ আপনি অন্তর জানেন। আল্লাহ ওনার দিলের নেক নিয়তকে আল্লাহ কবুল করে দেয়। আল্লাহ ওনার যারা যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের প্রত্যেকটা আল্লাহ কবরের শান্তিতে রাখে, আখিরাতের প্রতিটা মঞ্জিলকে আল্লাহ সহজ করে দেবেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর বলে আর 200-500 দেবার মতো কে আছেন বলে? 2 কেজি কি 3 কেজি সরিষার তেল দেবার মতো। তারপরও রান্না করতে যা আদা রসুন লাগে সেই দায়িত্বটা কেউ নেয়? সামনে বারে মেহমানদের তাবারুকে যত মশলা যা লাগবে, গরম মশলা এটা ওটা যা লাগবে, দায়িত্বটা কেউ নেয়? যে আমার ভাইয়েরা বাবাজিরা দোস্তরা বলবো তো সালাম পড়ি, যদি কেউ কিছু দিতে চান নামটা একটু লিখাবে। যারা বাইরে আছো কচি কাঁচা বাচ্চারা যখন সব সালামে দাঁড়াবে তখন সব ভেতরে এসে ফাঁকা জায়গা কোনো পূরণ করবে। মুসাম্মদ সুলাইমান মোল্লা ছোট বাচ্চা, তার নামে তার বাড়ির তরফ 500 টাকার ওয়াদা, আল্লাহ ওয়াদা কবুল করে। মোহাম্মদ সুলাইমান মোল্লার আল্লাহ হায়াতে বরকত দেয়, শরীরটাকে সুস্থ রাখে, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। আল্লাহ রাব্বা আমার হায়াতে বরকত দেয়। আল্লাহ ছেলেকে নির্বক্ত করবে, আল্লাহ ওয়ালা বানাবে। ছেলের ব্যবহার আখলাক আদর্শে তার মা বাপের কলিজাকে আল্লাহ ঠান্ডা করবে, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আসে সকলে তো সালাম করি, ইয়া নবী সালাম। কাছে সরে আসে, বাবুরা সব ভেতরে চলে এসো। রাস্তা গেটের কাছে কেউ দাঁড়াবেন না, দোয়া হবে, ভেতরে চলে এসো, বাইরে দাঁড়াবে না। কমিটি ছাড়া সবাই চলে আসে। আপনি ওটা আগিয়ে আসেন, সামনে আগিয়ে আসেন। طلع البدر علينا من شنيعة البداء وجب الشكر علينا مدى لله دائي يا نبي سلام जब नबी पैदा हुए थे सब बाला को डर पे खड़े थे रब्बी सल्लिम पर रहे थे बादा यूं कहे ऐ रहे سلام কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে
গুনাহগার উম্মাত আছি বলে লইবেন আপন অনুকূল